আমার পার্ট থেকে। স্যার আপনার পার্ট থেকে কত মার্ক থাকবে মিডে? 2/3 2/3 থাকবে। আমার গতবার বোধহয় 40 মার্কের পরীক্ষা নিয়েছিলাম। তো 40 এর ভিতরে আমার পার্টে ছিল বোধহয় 25। আমার পার্টে 25। আর বাকিটা বাকি 15 এখান থেকে গতবারেরটা। খুব সম্ভবত তাই, আমি মনে নাই, দেখে বলি। স্যার আমাদের কি টোটাল 40 মার্কের এক্সাম হবে নাকি 50 মার্কের? হ্যাঁ, গতবারে হচ্ছে 40 মার্কের গেছিলেন, বুঝছেন? 40 মার্কের পরীক্ষা। এখানে আমার পার্টে ছিল 26, আর ওই পার্টে ছিল 14, বুঝছেন? টোটাল হচ্ছে 40 গতবারে ছিল। আমি ওই 3টা পার্ট থেকে 3টা কোশ্চেন করবো, বুঝছেন? 3টা পার্ট থেকে 3টা কোশ্চেন করবো, বিম থেকে, গার্ডার থেকে, আর হচ্ছে ফ্রেম থেকে, বুঝছেন? আচ্ছা, আজকে আপনাদের সাথে সাউন্ড কম শোনা যাচ্ছে? সাউন্ড কম শোনা যাচ্ছে কেন? সবাই কি কম শুনতে পাচ্ছেন সাউন্ড? স্যার মানে কি সবাই কম শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে কিন্তু স্যার একটু কম মনে হইতেছে স্যার। কম মনে হচ্ছে? শোনা যাচ্ছে? জানি না, আমি তো হেডফোন সাউন্ড একটু কম আসতেছে। একটু দাঁড়ান, তাহলে আরেকটু হেডফোন নেই। হ্যালো, হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে স্যার। এবার এবার সাউন্ড কেমন? স্যার একটু ইমপ্রুভ হয়েছে স্যার। আগের থেকে ইমপ্রুভ হয়েছে? জি স্যার। সবাই সবার 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 কি অবস্থা? একজন তো বললো ইমপ্রুভ হয়েছে, বাকিদের কি অবস্থা? জি স্যার, ইমপ্রুভ হয়েছে। Okay. আহ এখন পর্যন্ত 14 জন আসছেন আপনারা, আমি সহ 14 জন হইল। ক্লাস ছিল কি আপনাদের গতকালকে অনলাইনে? গতকালকে অন্য স্যারের ক্লাস ছিল? জি স্যার অন্য স্যার ক্লাস ছিল, জামা স্যারের ক্লাস ছিল গতকাল সন্ধ্যায়। সন্ধ্যা মানে ইফতারির পরে? জি স্যার ইফতারের পরে 7টা 15-তে। আচ্ছা, তো স্টুডেন্ট কেমন আসছিল? স্যার 3 সেকশন মিলে তো স্যার ওইটা মেবি স্যার 50 জন ক্রস করছিল। তিন সেকশন মিলে না? জি স্যার। আপনাদের এই আজকের ক্লাসটাও 3 সেকশন মিলে নেওয়া যাইতো, কিন্তু আমি যেটা বুঝলাম যে আজকে অনেকেই হয়তো বাসার দিকে যাচ্ছে, বাসার দিকে গেলে স্টুডেন্ট জয়েন করতে পারবে না। এই জন্য 3 সেকশনের সাথে করে নেই, একটু দাঁড়াতে পারিস মানে। হ্যাঁ বলো। কথা বলছো?
ঘরের দিকে ভালো ঠিক আছে তবে শুক্রবার যেটা সমস্যাটা আছে ঠিক আছে ওখান থেকে তোমার কেমন সময় লাগবে সকালবেলা জ্যাম থাকবে না। ঠিক আছে ওটাই ভালো হবে তাহলে তোমার আবার অত আসতে হবে না ওকে ওনার কাছ থেকে লোকেশনটা ঠিক মতো শুনে দিও গুগল গুগল ম্যাপে দেখছো ঠিক আছে তাহলে তুমি ওই যে বা যাওয়ার আগে আমাকে ফোন দিও না স্টুডেন্ট তো অনেক কম বুঝছেন আমরা ক্লাস শুরু করবো স্যার শুরু করে দেন স্যার, হচ্ছে অনেকে তো স্যার বাসা যাচ্ছে বা বাসায় গেছে, তো স্যার রেকর্ডটা ওরা দেখে নিলেই হবে। আমার মনে হয় সময় অনেক কম রেকর্ড করতে হবে ক্লাস সাথে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল রেকর্ডটা চালু করতে হবে সাউন্ডের সমস্যা হলে আমাকে জি স্যার। রেকর্ড চালু দিতে হবে বাইরে কিন্তু স্পেশাল করে ওকে আমি স্কুল শেয়ার করছি দেখা যায় জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে আমি আপনাদেরকে গত ক্লাসে ফ্রেম করাচ্ছিলাম তাই না ফ্রেম করাচ্ছিলাম ফ্রেম জি মনে স্যার। আছে ফ্রেমের ফ্রেমের এই ম্যাটটা কি কমপ্লিট করেছিল মনে হতো কেন ফ্রেম এটা এটা কি কমপ্লিট হয়েছিল জি স্যার, এটা হয়েছিল স্যার। এক্সি ওয়াই বিজি বিডি এমপি এসি এমপি এটা কি বলি স্যার মোমেন্টটা মেবি দেখানো হয় নাই। আচ্ছা এই ম্যাটটা আমি আজকে আবার একটু দেখাচ্ছি হ্যাঁ কারণ এই ম্যাটটা ভালো মতো বুঝতে পারলে ফ্রেমের প্রবলেমগুলি আমাদের সমাধান হয়ে যাওয়ার কথা আসতে পারে তাহলে এই ম্যাটটা আমি আবার শুরু করি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এরপরে কিছু এক্সারসাইজ করতে হবে আপনাদের পরীক্ষার জন্য এক্সারসাইজ করতে হবে ক্লাসে এগুলো তো আসবে ক্লাসে এগুলো আপনাকে হেল্প করবে ক্লাসে এগুলো তো আসবে না তাই না তো জানেন এক্সারসাইজ করতে হবে এবং হচ্ছে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে করতে পারবে এখানে এই যে ফ্রেম আমরা বলছিলাম যে হচ্ছে ফ্রেমের কনসেপ্ট হলো বিম এবং কলাম থাকতে হবে বিম এবং কলাম থাকলে সেটা ফ্রেম এই যে ফিগার এটা নীল কালারের এগুলি কলাম বুঝতে পারতেছেন আর বিমটাকে লাল দিয়ে রিপ্রেজেন্ট করছে এই কলামটা বড় কলাম বিএফ বিএফ কলামটা ছোট এই কলামের হাইট দেখতে পাচ্ছেন 10 ফিট বিএফ কলামের হাইট 5 ফিট একইভাবে এসি এসি বিম এই এসি বিমের এ থেকে বি ডিস্টেন্সটা 10 ফিট বি থেকে সি ক্যান্টিলিভার পোর্শন দুটো হচ্ছে 5 ফিট এই হলো ফ্রেমের ডাইমেনশন গুলো
এখানে বলছে যে ফর দি ফ্রেম শোন বিলো, এই ফ্রেমটার কথা বলবে, ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে ফর এক্স ই ওয়াই ই, তার মানে ই পয়েন্টের রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন এক নম্বর। 2 নম্বরে শেয়ার বের করতে বলছে, জি পয়েন্টে শেয়ার এবং ডি পয়েন্টে শেয়ার। জি পয়েন্টটা কলামের একটা পয়েন্ট, ডি পয়েন্টটা বিমের একটা, জি বুঝতেছেন? জি পয়েন্টে কলামের শেয়ার এবং বিমের শেয়ার ডি পয়েন্টে বের করে দেবেন। 3 নম্বরে বলা আছে এমবি ব্র্যাকেটে এসি কমা এমডি। তো এটা কি বোঝাচ্ছে? আগে এমডিটা বলে আসি। এমডি বলতে বুঝতে পারছেন যে ডি পয়েন্টে মোমেন্ট, ডি পয়েন্টে কোথায় আছে? এই যে ডি পয়েন্টটা বিমের ঠিক মাঝ বরাবর আছে, এই পয়েন্টে মোমেন্ট বের করতে হবে। ইনফ্লুয়েন্স লাইন ফর ডি পয়েন্ট, ডি পয়েন্টের মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। একইভাবে ডি পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। এখানে ব্র্যাকেটের আপনারা দেখেন যে এসি লিখছে, এটার মানে হচ্ছে যে বি এমন একটা পয়েন্ট, এই পয়েন্টে আপনার বিমও আছে, এই পয়েন্টে কলামও আছে। তো ব্র্যাকেটে যখন বলছে এম বি ব্র্যাকেটে এসি, এসি বুক হচ্ছে বি, দ্যাট মিনস বি পয়েন্টে মুভমেন্ট বের করতে হবে বিমের রেসপেক্ট, কলামের জন্য বিমের মুভমেন্ট বের করতে বলছে। যদি এটা হচ্ছে ব্র্যাকেটে বিএফ থাকতো তাহলে কি বুঝতাম? স্যার কলামের রেসপেক্টে স্যার করতে হবে। কলামের রেসপেক্ট। এই হলো 3টা প্রশ্ন করছে। ইফ the unit load moves over column EA আর হচ্ছে কলাম FB, এটা বলছে যে এটা অ্যাকচুয়ালি আপনার ম্যাথ হচ্ছে টোটাল কলাম ই এর জন্য হচ্ছে এখানে 6টা আর FB এর জন্য 6টা, ঠিক আছে? তার মানে একবার মোটামুটি কলাম ই এর জন্য 6টা ডায়াগ্রাম, কলাম FB এর জন্য আরো 6টা ডায়াগ্রাম, 12টা ডায়াগ্রাম এই ম্যাথডে। তো আমরা যেটা করি অ্যাকচুয়ালি, যেহেতু কলাম এবং বিম এটা হচ্ছে মনোলিথিক কানেকশন, বা এটা আমরা বলছিলাম যে রিজিড কানেকশন, কাজেই এই পুরো ফ্রেমটা একসাথে আপনার চিন্তা করতে হবে। একবার ইয়ে একবার এফবি এভাবে করা যায় না আসলে। পুরো ফ্রেমটা একসাথে করলে অ্যাকচুয়ালি এই যে ইয়ে এফবি এই সবার যে 12টা ডায়াগ্রাম আসলে একসাথেই বের হয়ে যাবে। তো এই জন্য কোনো অডিট নেওয়ার যে এখানে ইএ বললো এফবি বললো নাকি হচ্ছে এখানে এসি বললো, অডিট না, কারণ পুরো ফ্রেমটা একসাথেই করতে হবে। ফ্রেমের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম একসাথেই করতে হবে। কেন? কারণ বলছিলাম যে ফ্রেমের বৈশিষ্ট্য হচ্ছে যে বিম এবং কলামের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অলওয়েজ আপনার 90 ডিগ্রি মেনটেন। আমি আজকে আপনাদের ক্লাসে আসার আগে এই লেখাগুলো লিখেছি, অনেকেই হয়তো তাই না ক্লাসে বুঝতে পারছে না। এখানে কয়েকটা কন্ডিশন, একটা হচ্ছে এখানে মোলার বেসটা পিছনে অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেমে। কারণ ফ্রেমের এই জায়গায় যদি গুঁতা দেন, এটার ইফেক্টটা হচ্ছে সব জায়গায় পড়বে, যেহেতু কানেকশন গুলো আছে রিজিড কানেকশন। এই জন্য আপনার মোলার বেসটা পিছনে অ্যাপ্লাই করতে পারবেন এখানে। 2 নম্বর হচ্ছে বিম এবং কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা অলওয়েজ আপনার রাখতে হবে 90 ডিগ্রি। অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে হচ্ছে আপনার ডিফরমেশনের, এটা তো অরিজিনাল, এটা তো এখন আনডিফর্ম আছে। আনডিফর্ম অবস্থায় বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা যখন স্লোপ করবে বা ডিফর্ম হবে, ডিফর্ম হওয়ার পরেও বিম এবং কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আপনার হচ্ছে 90 ডিগ্রি থাকবে। এই কথাটা আমি লিখছি। এটা যেহেতু রিজিড ফ্রেম, beam column joints are rigid, maintaining the angle between connected members remain the same before and after deformation. That means our original angle যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা হচ্ছে ডিফ্লেক্ট হওয়ার পরেও
অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে রিজিড জয়েন্ট প্রপার্টি। এটা হলো রিজিড জয়েন্ট প্রপার্টি। কিন্তু একটা শব্দ এটা। এই তো ভালোভাবে শব্দ মনে না রাখলে হবে, আপনারা একটু মনে রাখবেন বিম কলামের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা অলওয়েজ 90 ডিগ্রি মিটার হবে। অলওয়েজ মানে হচ্ছে তারপর অরিজিনাল অবস্থা তো 90 ডিগ্রি থাকেই, যখন ডিফর্ম করবে ডিফর্ম করার সময়ও অবশ্যই তাকে 90 ডিগ্রি মেনটেন করতে হবে, থাকতে হবে। তো এই যে এই কনসেপ্টটা থাকলে আপনার ডিফারেন্ট শেপগুলি লেখা পারবেন। এখন আমরা যদি প্রথমে রিয়াকশনটা দেখতে চাই, 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে ই পয়েন্টে এক্স বরাবর রিয়াকশন এবং ই পয়েন্টে ওয়াই বরাবর রিয়াকশন। ঠিক আছে, তার জন্য মুভিং লোডের জন্য যদি 1 মিটার মুভ করে তাহলে ই পয়েন্টের রিয়াকশন কি এক্স বরাবর, ই পয়েন্টে রিয়াকশন কি ওয়াই বরাবর। তো এখানে দেখেন ই পয়েন্টে আছে একটা হিল সাপোর্ট, এফ পয়েন্টে রোলার সাপোর্ট আছে। ই পয়েন্টে যেহেতু হিল সাপোর্ট আছে কাজেই তার রিয়াকশন দুইটা, একটা এক্স বরাবর আর একটা ওয়াই বরাবর। তো এখন আমরা যদি বের করতে বলছে যে হচ্ছে এক্স ইটা কি হবে মুভিং লোড, 1 ইউনিট মুভিং লোডের জন্য ই পয়েন্টের আপনার রিয়াকশন কি হবে। তাহলে তো মনে আছে মুলার বেসলার প্রিন্সিপাল অনুযায়ী কি বলছে যে কোনো পয়েন্টে যে রিয়াকশন বের করতে চান মুভিং লোডের ক্ষেত্রে 1 ইউনিট মুভিং লোডের ক্ষেত্রে কোনো পয়েন্টে যদি রিয়াকশন বের করতে চান, যে পয়েন্টে রিয়াকশন বের করতে চাচ্ছেন ওই পয়েন্টে কি করতে হবে 1 ইউনিট প্রথমে সাপোর্টটাকে তুলে দিবেন, তুলে দিয়ে ওই পয়েন্টে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিলে যে ডিফ্লেক্টেড শেপটা আসবে সেটাই হচ্ছে ইনফ্লোসমেন্টের ট্যাগ। এই জিনিসটাই আমি এখানে আবার লিখছি, সময় সময় ভুলে যায়, এগুলো আবার দেখবো। স্টেপটা কি, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই আমি এখানে লিখে রাখছি। কি লিখছি, প্রথমে যে পয়েন্টে রিয়াকশন বের করতে বলবে, ফর এক্সাম্পল আমরা এক্স ই নিয়ে কাজ করতেছি, এক্স ই যে পয়েন্টে রিয়াকশন বের করতে বলবে ওই পয়েন্টের সাপোর্টটাকে রিলিজ করে, রিলিজ করে কি করবেন মানে ওই রিয়াকশনটাকে রিলিজ করে দেবেন। তারপর হচ্ছে কি সেখানে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন, দিলে যে একটা ডিফ্লেক্টেড শেপ বা ডিসপ্লেসড শেপ আসবে ওই শেপটাই হলো ইনফ্লেকশন। দ্যাটস এ পিপল ইনফ্লেকশন। অনেক সময় এই যে সাপোর্ট হচ্ছে রিলিজ করে দিতে হয়, রিলিজ করে দিয়ে 1 ইউনিট দিতে হয়, এটা অনেক সময় একটু কনফিউজিং হতে পারে। এই জন্য আমি একটা শর্টকাট বলছিলাম যে আপনি চিন্তা করবেন সাপোর্টটা সহ সরাই দিবেন, সাপোর্ট সহ সরাই দিবেন, সাপোর্ট সহ সরাই দিবেন। এটাই হচ্ছে এটা। তো এখন আমরা কি বললাম যে এক্স ই বের করতে হবে, এক্স ই মানে হচ্ছে ই পয়েন্টে এক্স বরাবর এক্স ডিরেকশন বরাবর, দ্যাট মিন্স যে এদিক বরাবর এক্স ডিরেকশন মানে হচ্ছে এদিক বরাবর 1 ইউনিট পজিটিভ দিতে হবে, এদিক 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তাহলে ই পয়েন্টটা যদি 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেই তাহলে ই পয়েন্টটা একটু সরাই একটা পয়েন্টে আনতে হবে, এটা হবে একটা 1 ইউনিট মোলার বেসলার প্রিন্সিপাল অনুযায়ী। ই যদি এই পয়েন্টে সরে আসে তাহলে এ পয়েন্টে কি হ্যাঁ থাকতে পারবে, এভাবে না স্যার। কে যদি এভাবে থাকে, হ্যাঁ বা এটা এভাবে থাকে তাহলে কি বিম কলারের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইলো, হলো না। তাহলে কি করতে হবে অবশ্যই সুস্থে এ পয়েন্টটাকে ঠিক করে দেবো, এই পয়েন্টের সোজা ভেতরে আসবে, না দিলাম এই পয়েন্ট অন্য কালার স্প্রে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে এ প্রাইমে চলে আসবে। তাহলে এ যদি এখানে এতে চলে আসে, এ যদি এ প্রাইমে চলে আসে তাহলে যে বিমের যে সি সি যে পয়েন্টটা আছে এটা কথা ভাবতে হবে, এটা আরো রাইট সামনে সাইডে চলে যাবে স্যার। যাবে, রাইট। আচ্ছা, এখন দেখেন এই সি যদি সরে তাহলে বি কি করবে, বিও সরতে হবে, তাই তো। বি কি সরতে পারবে, বি কি হেল্প করতে পারবে, জি স্যার পারবে স্যার, রোলার সাপোর্ট আছে স্যার। বি সরতে পারবে যদি হচ্ছে দেখতে হবে সাপোর্টটা কি সাপোর্ট আছে, রোলার সাপোর্ট।
রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে যে সে শুধুমাত্র ভার্টিক্যালি রেস্ট্রিক্ট, ভার্টিক্যালি সে কোনো কিছু আপ ডাউন হতে দিবে না। এছাড়া সে মোমেন্ট যদি রোটেশন আসে তাহলে কোনো স্লোপ হতে দিবে, আর যদি এক্স বরাবর যদি ধাক্কা দেন তাহলে এক্স বরাবর সরে যাবে। তো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আসলে বিই অ্যাকচুয়ালি বি যদি এখানে সরে 90 ডিগ্রি মেনটেন করার জন্য এফ পয়েন্টটাকেও এখানে সরতে হবে। সরতে পারবে কিনা আপনারা বললেন যে সরতে পারবে, এটা রোলার সাপোর্ট। তো এই ডিফ্লেক্টের শেপটা কেমন হবে? ডিফ্লেক্টের শেপ হলো এই, আচ্ছা এটা এই কালার করছেন অন্য কালার বেগুনি দিচ্ছি, বেগুনি। তো ডিফ্লেক্টের শেপটা কি হলো? এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার সাইনটা কি হবে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার এই জায়গায় স্যার ই পয়েন্টে স্যার যদি রোলার সাপোর্ট থাকতো আর হচ্ছে এফ পয়েন্টে যদি স্যার হিঞ্জ সাপোর্ট থাকতো, তাহলে স্যার ডিফ্লেক্টেড শেপটা কিরকম হতো? কোথায় রোলার সাপোর্ট থাকবে? স্যার ই পয়েন্টে যদি স্যার রোলার থাকতো আর হচ্ছে এফ পয়েন্টে স্যার যদি হিঞ্জ থাকতো, হুম, তাহলে স্যার ডিফ্লেক্টেড শেপটা কি এরকম হইতো নাকি চেঞ্জ হয়ে যেত? না তোমার চেঞ্জ হয়ে গেছে, তখন পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তখন পুরো জিনিসটাই চেঞ্জ একরকম থাকতো। এখানে যদি রোলার সাপোর্ট থাকতো, আর এখানে যদি হিঞ্জ থাকতো, তাহলে কি ঘটনা হতে হবে? এই যে ই যে পয়েন্টটা, এটা যদি আপনি সরাইতেন, এই পয়েন্টটা সরে আসতো এখানে, আসতে দেখবো এখানে, রাইট? আচ্ছা, আর ই যদি এখানে সরে আসতে হয়, তাহলে 90 ডিগ্রি মেনটেন করার জন্য আর এই পয়েন্টটাকে এখানে সরে আসতে হবে। আচ্ছা, এ যদি এখানে সরে আসে তাহলে সি সরতে হবে এদিকে, সি যদি সত্য তাহলে ডি কি করতে হবে? ডি কে সরে আসতে হবে এখানে, তাই তো? ডি যদি এখানে সরে তাহলে এফ কে সরে আসতে হইতে কোথায়? 90 ডিগ্রি মেনটেন করার জন্য এখানে সরে আসতে হবে, তাই তো? কিন্তু এটা কি চাপ ছিল? হিঞ্জ স্যার, হিঞ্জ হিঞ্জ সাপোর্ট। কি শুনবে? নো স্যার। করবে না, কিন্তু এই রোটেট হতে পারবে। রোটেট করা মানে কি? যে সেভাবে অ্যাঙ্গেল হতে পারবে। প্রবলেম হচ্ছে যখন এটা অ্যাঙ্গেল হতে যাবে, অ্যাঙ্গেল হতে হবে, তখন কি 90 ডিগ্রি মেনটেন থাকবে? নো স্যার। 90 ডিগ্রি হবে না। এক্ষেত্রে সাময়টা কি দাঁড়াইলো? সাময় দাঁড়াইলো হচ্ছে যে এই যে এখানে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হচ্ছে না, দ্যাট মিনস এই যে এই পয়েন্টটা বি পয়েন্টটা সরবে না, বি পয়েন্টটা বি প্রাইমে যাবে না। বি যদি বি প্রাইমে না যায়, ডেফিনেটলি সি হচ্ছে সি প্রাইমে যাবে না। সি যদি সি প্রাইমে না যায়, এ পয়েন্ট যেটা, এ আসলে এ প্রাইমে আসবে না। এ যদি এ প্রাইমে না আসে তাহলে ই যেটা, এটা আসলে এখানে সরবে না, ডিপ্রেশন হবে না এখানে। ঠিক আছে? আগে শেপটা থেকে যাবে স্যার। হ্যাঁ, মানে নিউট্রন দিলেও কোনো ডিপ্রেশন আসবে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো এই কনসেপ্ট গুলি বুঝেন কিভাবে কিভাবে আমি ম্যাথটাকে সলভ করতেছি। এভাবে চিন্তা করে সলভ করলে যে কোনো সাপোর্ট কন্ডিশনই করতে পারে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি, যদিও এই ক্লাসটা আমি কিন্তু একবার নিচ্ছি, এখন কিন্তু আবার রিপিট করতেছি, যাতে করে ফার্স্ট অফ অল আপনাদের পড়াগুলো রিকল হয় আর স্টেপগুলা আপনার করতে পারেন। তো এই যে এক্স ইটাতে বললাম, এটা একটু বোঝা গেল বুঝতে পারছে সবাই এখানে কিভাবে এই ডিফারেন্সিয়েশনটা আসলো?
এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝছি। ওকে, এখন তাহলে সাইনটা কি হবে? হ্যাঁ, যে এটা কি এই যে সরে যে আসলো সাইনটা কি? আমরা বললাম যে সাইনটার জন্য আপনারা এই ফোনের ভিতরে ঢুকে যাবেন, ফোনের ভিতরে ঢুকে এদিকে তাকাবেন, ঠিক আছে? তাহলে এই ডিফোর্টেশনটা কোন দিকে হয়েছে? আমরা জানি যে আপনার উপর দিয়ে গেলে পজিটিভ, এদিকে আসলে নেগেটিভ। এই জন্য এই যে 1 ইউনিট যেটা 1 ইউনিট সরাইছে, প্লাস হবে নাকি মাইনাস? মাইনাস হবে স্যার। এটা মাইনাস হবে কেন? কারণ আমি এদিকে তাকাচ্ছি, এই ফ্রেমটা ওইদিকে সরে যেত উপরের দিকে, তাহলে ওইটা হচ্ছে প্লাস, নিচের দিকে আসছে আমার দিকে আসছে, এটা হলো মাইনাস। এই জন্য দেখবো যে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা এই যে -1 -1 আসছে। এখানে এখানে তাহলে বিমের ডিফ্লেকশন কোনটা? বিমের ডিফ্লেকশন ডেফিনেটলি এটা সরে আর এখানে আসছে। বিমের ডিফ্লেকশনটা এখানে আর দেখানো হয়নি। কেন হয়নি বলতে পারবেন? কারণ আপনার কাছে চাইছে হচ্ছে কলাম ইএ আর কলাম এফবি, ওই জন্য ফোকাস করা হয়েছে মূলত আর এফবি এর ডায়াগ্রাম। তো ই আর এফবি আপনি যাই বের করতে চান না কেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি বিমেরও ইনভার্স ডায়াগ্রাম চলে আসবে, ঠিক আছে? তো আসলে যদিও আপনি বের করতে বলছেন দুইটা, আলটিমেটলি পুরো ফ্রেমটা আপনার সলভ করতে হবে। সেই জন্য বললাম যেন ওরিট না আপনি বোকার না যে কি বের করতে বলছেন, পুরো ফ্রেমই আপনি সলভ করতে পারেন। পরীক্ষায় আপনাদের আলাদা করে এটা দেখানোর দরকার নাই। এই যে এখানে আলাদা করে এরকম করে ডায়াগ্রাম আর দেখানোর দরকার নেই, বুঝতে পারছেন? আপনারা শুধুমাত্র এটা দেখা যাবে অরিজিনাল শেপটা কি ছিল আর ডিফারেন্ট শেপটা কি আসছে, এটা দিলে বুঝতে পারবেন কি ছিল। স্যার প্লাস মাইনাস স্যার ওইটা কি দিতে হবে না? হ্যাঁ, এটা করুন যেখানে জি স্যার। যদি সময় থাকে তাহলে করুন। কারণ এই ডিফারেন্ট শেপটাই তো এটা, তাই না? তো এটা জাস্ট লিখে দিন। এখন আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে ওয়াই ই। এই ওয়াই টা হচ্ছে এখানকার যতগুলো প্রবলেম আছে এর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড হচ্ছে ওয়াই। বুঝলো, এখানে যে 6টা আপনার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম করতে বলছে, 6টা রেস করছে, এর মধ্যে ওয়াই টা হচ্ছে সবচেয়ে ঝামেলা। এটা একটু ভালো মতো বুঝতে হবে, এছাড়া বাকি যেগুলো আছে একটু সহজ। ঝামেলার মানে জিনিসটা বুঝে গেলে আসলে ঝামেলা নেই, কিন্তু না বুঝতে পারে তো একটা থাকে। এখানে দেখেন এখানে কি বলছে ওয়াই টা, এবার আমরা ওয়াই টা সলভ। তো ওয়াই ই পয়েন্টে ওয়াই বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর, তারপর রিয়াকশন বের করতে হবে যদি 1 ইউনিট মুভ করে। আমরা কি জানি যে এখানে মোলার বেস ল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারবো। মোলার বেস ল প্রিন্সিপালের রিয়াকশন বের করার কনসেপ্টটা হচ্ছে যে পয়েন্টের রিয়াকশন বের করতে বলবে, যেদিকে রিয়াকশন বের করতে বলবে ওইদিকে আপনার 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে, 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। দিলে ফ্রেমের যে একটা ডিফ্লেক্টেড শেপ তৈরি হবে, ওই ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। সিম্পল। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই ই বলছে, তাহলে এই যে সাপোর্টটা, যে সাপোর্টটা, এটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। দ্যাট মিনস এই সাপোর্টটাকে ই থেকে সরাই আমি নিয়ে যাবো কোথায়? ই প্রাইমে, উপরের দিকে সরাবো। এটা কত হবে? এটা হবে 1 ইউনিট, 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিয়ে, তাই তো? এটাকে যদি এই যে ই সাপোর্টটাকে যদি ই থেকে ই প্রাইমে 1 ইউনিট নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখেন যে এ পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা, এই পয়েন্টটা স্যার উপরে উঠে যাবে স্যার। এটা ডেফিনেটলি উপর দিকে উঠতে হবে, তাই না? ডেফিনেটলি উপর দিকে উঠতে হবে। কোশ্চেন হচ্ছে এই পয়েন্টটা
তুলতে পারবে নাকি পারবে না। এই পয়েন্টটা উপরের দিকে উঠতে পারবে নাকি পারবে না ডিপেন্ড করবে কিন্তু আপনার এই বিমটার সাথে, বিমের সাথে। কেন? কারণ আমরা বললাম যে বিম কলামের যে কানেকশন, বিম কলামের বিম এবং কলামের যেই কানেকশন, এটা অবশ্যই কি হবে, 90 ডিগ্রি মেনটেন করতে হবে, রাইট? স্যার তাহলে এটা যদি হচ্ছে উপরের দিকে একদম খাড়া ভার্টিক্যালি উপরের দিকে আপনি তুলেন, তাহলে বিমটাকে কি করতে হবে? বিমটাকে খাড়া উপরের দিকে উঠতে হবে যদি 90 ডিগ্রি মেনটেন করতে চান, তাই কিনা? জি স্যার। এখন দেখেন, যদি বিমটা আমি একবারে সোজাসুজি ভার্টিক্যালি খাড়া উপরের দিকে তুলি, তাহলে এ পয়েন্টটা যেহেতু তুললাম, এ পয়েন্টটা ঠিক আছে, বি পয়েন্টটা কি করে উঠবে, এখানে আসবে বি পয়েন্টটা। না স্যার, রোলার সাপোর্ট স্যার ওয়াই ডিরেকশনে ভার্টিক্যাল রেস্টেন্ট করে। বিটা যদি উপরের দিকে আসবে, যদি আসবে, আসবে যদি হচ্ছে এখানে ফ্রি ইন থাকতো, যদি এখানে কোনো সাপোর্ট না থাকে তাহলে হয়তো চলে যেত। এখানে কি আছে আপনি বললেন, এখানে সাপোর্ট আছে, সাপোর্টের যে এফ পয়েন্টটা, হ্যাঁ, এফ পয়েন্টটা কিন্তু উপরের দিকে সরবে না। এফ যদি উপরের দিকে না সরে, তাহলে বিও আপনার উপরের দিকে যাবে না। বুঝতে পারছেন? কাজেই আমরা এটা বুঝতেছি যে এখানে যখন আমি উপরের দিকে 1 ইউনিট তুলতেছি, তখন এ পয়েন্টটা অ্যাকচুয়ালি সোজাসুজি একবারে ভার্টিক্যালি 1 ইউনিট যাওয়া পসিবল। এটা কি আমার সাথে একমত আপনারা? এটা কি একমত? এটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। তাহলে এখন এই যে রোলার সাপোর্ট যেটা, রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে, বা হিল সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে, এ কিন্তু রোটেশন অ্যালাউ করে, রোটেশন অ্যালাউ করে। রোটেশন অ্যালাউ করার মানে হচ্ছে স্লোপ হইতে দিবে। এই যে ঘটনাটা, এটা কিন্তু অন্যভাবে কিন্তু সম্ভব। হ্যাঁ, কিভাবে সম্ভব? যদি এই যে এই বিমটা, এই যে কলামটা কিন্তু স্লোপ হয়, ঠিক আছে, কিন্তু স্লোপ হতে পারে, এবং এই যে বিমটা এটাও যদি স্লোপ হতে পারে, তাহলে কিন্তু তারপরে 90 ডিগ্রি মেনটেন করে। বুঝতে পারলাম? তো 1 ইউনিট পজিটিভ উপর দিকে তুলবেন, উপর দিকে উঠবে, এবং এই যে বিমটা যে আছে লাল বিমটা, এ হচ্ছে কি করবে, পুরা কলামটাকে ধরে টান দেবে, পুরা কলামটাকে ধরে টান দেবে, ঠিক আছে? যদি টান দিতে পারে, তাহলে কি হবে, এই যে কলামটা, এই কলামটা যখন এখানে একটা স্লোপ থাকবে, স্লোপ হতে পারে এই কলামটা, তাহলে এই 90 ডিগ্রি এটা কিন্তু মেনটেন করা সম্ভব। তাহলে এই 90 ডিগ্রি মেনটেন করতে পারছে, এবং আপনার কি হবে, এই এ পয়েন্টটা উপরের দিকে যেতে পারবে, সাথে সাথে আরেকটা জিনিস হইতে হবে, সেটা হচ্ছে এটা আপনার এদিকে সরতে হবে, এদিকে। এই ঘটনাটা ঘটে, তাহলে মানে 90 ডিগ্রি মেনটেন সম্ভব। বুঝতে পারছেন? তাহলে এখন যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সরে কোথায় আসতে হবে, এদিক এদিক করতে আসতে হবে। এই যে এই পয়েন্টটা সরে আসতে হবে, এদিক করতে হবে। বিমের এ পয়েন্ট যদি সরে হচ্ছে এখানে আসে, তাহলে সিটা কোথায় যাবে, সরে এদিকে আসতে হবে। সি যদি এদিকে সরে, তাহলে বি করতে হবে, বিটা সত্য দিকে, বি যদি এদিকে সরে, তাহলে এফও এদিকে সত্য হবে। বুঝতে পারছি? তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, তা হচ্ছে পার্টিকুলারলি যদি হচ্ছে এটাকে উপরের দিকে তুলেন 1 ইউনিট, তাহলে এই যে এখানে যেহেতু তুলছেন 1 ইউনিট তুলছেন, ভার্টিক্যালি এই ডিসপ্লেসমেন্টটা হবে 1 ইউনিট, কিন্তু সোজাসুজি একবারে স্ট্রেইট হবে না, ঠিক আছে?
স্টের হবে না, কারণ স্টের হতে গেলে বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করা সম্ভব না, হবে না। কিন্তু এটা একবারে পসিবল হবে যদি হচ্ছে এই কলামটা যদি অ্যাঙ্গেল করে স্লোপ হইতে পারে। আমরা দেখলাম যে এটা রোলার সাপোর্ট, পিন সাপোর্টে রোটেশন এলাও পরে কাজে এই কলামটা অ্যাঙ্গেল হইতে কোনো সমস্যা নাই। তো যখন এই কলামটা অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি মেনটেন করার জন্য বিমটাকেও অবশ্যই আপনার স্লোপ হইতে হবে। এখন বিমটা স্লোপ হতে পারবে, বিমটা স্লোপ হইতে পারবে যদি হচ্ছে যে এই সবুজ বিমটা এবং এই কলামটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। আমরা দেখলাম এটা একটা সাপোর্ট এই কলামটাকে অ্যাঙ্গেল হইতে দিবে, স্লোপ হইতে কোনো বাধা দিবে না। তো এই ঘটনাটা ঘটলো যে এখানে বিম এবং কলামের ভিতরে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মেনটেন হচ্ছে, কাজেই এটা স্লোপ হইতে পারবে। এটা যদি স্লোপ হইতে পারে এবং এই কলামটা যদি হচ্ছে স্লোপ হইতে পারে, তাহলে এখানে একই সাথে দুটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে উপরের দিকে উঠবে এবং এক্স বরাবর এদিকে সরবে। ঠিক আছে, তার মাধ্যমে এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু পসিবল। এখন এই জিনিসটা কিন্তু কারো কাছে ফটো দিতে পারে, আমি জানি না, এই পুরো জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা আমি বললাম, এটা আমি এখানে লিখে দিচ্ছি, লেখাটা একটু পরে বুঝতে পারেন। প্রথমত হচ্ছে কেন ওয়াই কলাম এই রোটেট করবে, তারপরে কেন হচ্ছে বি রোটেট, বি টিল করবে। ঠিক আছে, বিমটা কেন স্লো হবে, দ্যাট মিনস কেন কলাম স্লো হবে এবং কেন কলাম বিম স্লো হবে। বলছে জয়েন্ট ই, আমি এই কথাগুলো কিন্তু অলরেডি বলে ফেলেছি। ঠিক আছে, এবং আপনাদের পরবর্তীতে যেন এই কথাগুলো যদি কোনো কারণে মনে না থাকে বা ভুলে যান বা কারো যদি বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে এই লেখাগুলো পড়লে আমার ধারণা বুঝে ফেলবেন। আমি লিখে রাখছি, এটা নট নেসেসারিলি আর এই লেখাটা করতে হবে। আমাদের আসলে লেখা দেখলেই মনে হয় জিনিস কঠিন। এটা আপনাদের ভবিষ্যতের জন্য করলাম যেন পরবর্তীতে লেখা দেখলেই কনসেপ্ট বুঝতে পারেন। এখানে কি বলছে দেখেন, অলরেডি আমি বলছি, যেটা বলছি এটা আবার আবার হচ্ছে লেখা আকারে আবার পড়ে শুনি, এখন জিনিসটা বুঝে আছে। বলছে জয়েন্ট ই মুভস আপওয়ার্ড। তার মধ্যে জানি যে পোলারিটি প্রিন্সিপাল অনুযায়ী কি বলছে যে ই পয়েন্টটাকে 180 পজিটিভ পিছনে দিতে হবে। তাহলে কি হলো, জয়েন্ট ই মুভস আপওয়ার্ড হবে যায়, while joint A remain connected to the beam. Okay? But joint A cannot move vertically freely because it is connected to beam AC and rest of the frame. আমি যেটা বললাম আপনি যে আপনি চিন্তা করেন যে ই পয়েন্টটাকে এখান থেকে সরাই উপরের দিকে নিব, তাহলে খুব সিম্পল ভাবে আপনি চিন্তা করতে পারেন ডেফিনেটলি এই পয়েন্টটা সরে এখানে চলে যাবে। এটা বললাম যে এই যে এ পয়েন্টটা আপনার একবারে পিওরলি ভার্টিক্যালি উপরের দিকে এখানে যাবে না, কেন যাবে না, কারণ এটা যদি উপরে যাইতে হয় বিম কলামের যে কানেকশন এটা অবশ্যই আপনার 90 ডিগ্রি মেনটেন রাখতে হবে। তো এখন এই বিম কলামের এই কানেকশন 90 ডিগ্রি মেনটেন করতে গেলে বি পয়েন্ট যেটা, এটাকে পিওরলি আপনার ভার্টিক্যালি উপরের দিকে উঠতে হবে। ঠিক আছে, বি উপরের দিকে উঠা মানে হচ্ছে এফও উপরের দিকে চলে যাওয়া। এফে কি আছে, এফে আছে রোলার সাপোর্ট এটাকে উপরের দিকে উঠতে দিবে না। যদি না উঠতে দেয় তাহলে হচ্ছে এফ হচ্ছে এফ প্রাইমে যাবে না, এফ যদি এফ প্রাইমে না যায় বি হচ্ছে বি প্রাইমে যাবে না, বি যদি বি প্রাইমে না যায় তাহলে আমি যে বলছিলাম যে পিওরলি ভার্টিক্যালি জিনিসটাকে উপরের দিকে তুলবো, এটা একটা পসিবল না। এই কথাটা এখানে বুঝতে হবে, জয়েন্ট এ cannot move vertically freely because it is connected to beam AC and rest of the frame. Rest of the frame বলতে বলছে সাপোর্টটা সহ পুরো ফ্রেমটাতে কানেক্টেড আছে। Therefore, A does not move upward by the same amount as E. যতটুকু সরছে ঠিক একই পরিমাণটুকু সরবে না। This create a relative displacement between A and E. A and E এর মধ্যে একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে। রিলেটিভ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে
ভার্টিক্যালিও সরবে, সাথে সাথে হচ্ছে হরিজন্টালিও সরবে। এরকম এইভাবে সরে, তাহলে হচ্ছে এটা কিন্তু পসিবল। ঠিক আছে? Since AE is rigid member, the only way to accommodate this displacement is column AE loading. And আপনি যদি ভার্টিক্যালিও সরবে, সাথে হচ্ছে হরিজন্টালিও সরবে, এই রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা যদি আপনি এই জায়গাটাতে ঘটাইতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ভার্টিক্যালি আপলোডটা সম্ভব। এবং এটা তখনই সম্ভব যদি হচ্ছে এই যে মেম্বারটা এটা যদি রোটেট করতে পারে। এখানে সাপোর্ট আছে, সাপোর্ট কি ধরনের সাপোর্ট? হিল সাপোর্ট। হিলস হচ্ছে এটাকে রোটেশন অ্যালাউ করবে। কাজে এই রিলেটিভ ডিসপ্লেসমেন্ট যেটা, এটা হওয়া সম্ভব। তো এখন এই জিনিসটা যদি আমরা বুঝতে অসুবিধা হয় যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, এটা একটা বলছে যে ইমাজিনেশন করেন, লিফটিং দি বটম অফ স্টিক, লাঠি লাঠি লাঠির নিচে ধরছেন, while top is connected to something rigid, the stick is free. That means বোঝাচ্ছে কি, ধরেন আপনি একটা লাঠি দিচ্ছেন, লাঠি, ঠিক আছে, এটা একটা লাঠি, এখানে আপনি ধরছেন, আর এদিকে তারপর হচ্ছে শক্ত আর একটা ইয়া আছে, এই যে শক্ত হচ্ছে কিছু একটা, কিছু আছে শক্ত, আপনি যদি এটা উপরের দিকে তুলেন, ঠিক আছে, উপরের দিকে তুলেন, ঠিক আছে, তো দেখা যাবে যে দুটো শক্ত জিনিস কিন্তু লাঠিটাকে এদিকে টানবে, বলা বিম হয়। যখন এটাকে উপরে তুলতে যাবেন, তখন এই বিমটা আছে না, এই বিমটা হচ্ছে এই লাঠিটাকে তার নিজের দিকে হচ্ছে টানবে। কেন? কারণ এটা রিজিড কানেকশন হয়ে গেছে। Imagine lifting the bottom of a stick while the top is connected to something rigid. The stick is lean. Lean মানে হচ্ছে রোটেট করা বা হচ্ছে বেঁকে যাওয়া। বুঝা গেল কেন হচ্ছে এই কলামটা আপনার ইনক্লাইন হইল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, সে হচ্ছে 1 ইউনিট উপরে উঠবে, আর যেটাকে হরিজন্টাল বরাবর সে কিছু উঠবে। এই জন্য তারা কি হচ্ছে, একটা রোটেট হচ্ছে। তারপরে কি বলা হলো যে তাহলে এই যে বিমটা, এই বিমটা তাহলে কেন আবার টিল্ট হবে? হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারছেন যে আমি যদি 90 ডিগ্রি মেনটেন করতে চাই, ডেফিনেটলি এটা একটা আমার স্কোপ হতো, 90 ডিগ্রি মেনটেন করা। আমাদের কনসেপ্ট হচ্ছে যে অবশ্যই বিম কলামের যে কানেকশন, এটা বিফোর এন্ড আফটার ডিফরমেশন 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এখানে বলছি, ঠিক আছে, এই বিমটা হচ্ছে টিল্ট হবে। বিমটা যখন টিল্ট হবে, এবং দেখেন বিমের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট ছিল কোথায়? ছিল কিন্তু এ পয়েন্টে, সরে চলে আসছে হচ্ছে এ প্রাইমে। সি পয়েন্টটা কি করবে? সি পয়েন্টে সরে চলে আসবে সি প্রাইমে, এদিকে এক্স বরাবর সরবে। সি যদি সরে, এখান থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট এদিকে সরবে। বি যদি এদিকে সরে, তাহলে এফ যে পয়েন্টটা, এটা এদিকে অবশ্যই সরতে হবে। কেন সরতে হবে? এফ যদি এদিকে না সরে, তাহলে হচ্ছে এই 90 ডিগ্রি মেনটেন হবে। ঠিক আছে, বি যেহেতু সরছে, এফ ওইদিকে সরতে হবে। বিম কলামের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং শেয়ারের ক্ষেত্রে আপনার হচ্ছে অলওয়েজ এগুলি প্যারালাল থাকে। শেয়ারের ক্ষেত্রে এগুলি প্যারালাল থাকে। মোমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু এরকম নট হচ্ছে আপনার প্যারালাল থাকতে হবে। শেয়ারের ক্ষেত্রে কলামগুলো অলওয়েজ প্যারালাল। ঠিক আছে, এই কলামটা এদিকে, এই কলামটা এদিকে সরে 90 ডিগ্রি এরকম হওয়ার সুযোগ। শেয়ারের ক্ষেত্রে এগুলো প্যারালাল থাকতে হবে। তো এই জন্য এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আসছে। এখন তাহলে কোশ্চেন হলো যে এই এক্স এর ভ্যালু কত? আরেকটা কোশ্চেন হলো যে এখান থেকে এইটুকু যে ডাইমেনশন, এটা এইটুকু, ঠিক আছে, এখানে বলছে যে এটা এক্স এর ভ্যালু 1 আর এটা হচ্ছে 0.5। তাহলে এটা আমি কিভাবে বের করব? এই ক্যালকুলেশনটা এখানে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু কিভাবে হচ্ছে 1 আসছে, আর হচ্ছে এখানকার যে এক্স এর ভ্যালুটা, এটা কিভাবে 0.5 আসছে। ঠিক আছে, দ্যাট মিন্স ছিল এখানে এই 1 কিভাবে আসলো, এখানে এই 0.5 কিভাবে আসলো, ওইটার ক্যালকুলেশন এখানে দেখানো আছে। এখানে এই স্লাইডে শুধু আপনার মূলত এই 1 কিভাবে আসছে আর এই 0.5 কিভাবে আসছে, এটা ব্যাখ্যা করার জন্যই এই স্লাইডটা। ঠিক আছে,
এটা দেখে একটু মনে হচ্ছে কি নাকি এই জিনিসটা খুবই সহজ, শুধুমাত্র আপনার সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে সাইড থিটা এলেই হবে। বলে এখন দেখেন আমার অ্যাকচুয়ালি বের করতে হবে এই যে এই অ্যাঙ্গেলটা কত, এই ডাইমেনশনটা কত, এই এক্স কত। এক্স বের করতে গেলে অ্যাকচুয়ালি আমার এই যে এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল জানতে হবে। এই ট্রায়াঙ্গেল বলতে গেলে আমার এই জানতে হবে থিটা, ট্রায়াঙ্গেল ব্যাপার এটা যদি জানেন। তারপরে এই যে সবুজ যেটা, এটা 10 মিটার জানা আছে। হ্যাঁ, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে সাইন থিটা সমান সমান বললাম লম্ব বাই অতিভুজ এল। এই যে অতিভুজ কিন্তু এটাই কিন্তু এল, এটাই হবে 10 ফিট। বের করতে হবে এক্স। তো এক্স বের করতে গেলে আপনার আগে জানা থাকতে হবে থিটা, থিটাটা আগে বের করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে থিটা কিভাবে বের করা যায়? থিটা বের করার জন্য যেটা করলাম, প্রথমে হচ্ছে এই অ্যাঙ্গেলে বের করছি, কিভাবে বের করলাম দেখেন। এই যে এটা তো বিম আর এটা কলাম, তো বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কিন্তু আপনার 90 ডিগ্রি। আপনি যদি হচ্ছে এই বরাবর একটা লাইন টানেন, যে লাইনটা হচ্ছে এই লাইনের সাথে প্যারালাল, এই লাইনের সাথে এই লাইনটা যদি প্যারালাল একটা লাইন টানেন, এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলটা কিন্তু তাই হবে, তাই না? এটা বিপরীত কোণ বলে সমান। তাহলে আমার আগে বের করতে হবে যে এখানকার থিটা থাকতে হবে। হ্যাঁ, এই থিটা দিয়ে বের করতে চান, উপায় কি? এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে বিয়োগ করে দিবেন হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটা 90 ডিগ্রি হয়ে এই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দেন, তাহলে এই থিটাটা বের হয়ে যাবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে বের, ঠিক আছে? এই অ্যাঙ্গেল থেকে বের, এটা খুব সহজ। 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে এখানকার এখানকার 90 আর এখানকার থিটা বিয়োগ করলেই চলে আসবে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে এখন সে হচ্ছে এই থিটা কত, এটা আপনার লম্ববাই এরপর এই এটা জানা, বিমের লেন্থ আপনার জানা 10 ফিট। আবার হচ্ছে এই হাইটটা জানা, এই হাইটটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইটটা আপনার জানা। এটা কিভাবে জানা? কারণ আমি তো বললাম যে এটা ধরো 1 ইউনিট তুলছি, এটা অ্যাকচুয়ালি উপরের দিকে 1 ইউনিট উঠবে, সাথে সাথে কি হবে এক্স বরাবর দিকে সরবে। এই লেন্থটা আমার জানা আছে, এটা হচ্ছে 1। আরেকটা লেন্থ জানা হচ্ছে এই বিমের লেন্থটা, কাজেই লম্ব জানা, প্রতিভুজ জানা, এই এই ত্রিভুজ থেকে সাইন থিটা অ্যাপ্লাই করে থিটা বের করে ফেলবো। তাই সমান সমান লম্ব বাই অতিভুজ থিটার ভ্যালু আসছে 5.74 ডিগ্রি। এটা যদি 5.74 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? যেটা এটা হবে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এটা হচ্ছে 90, এটা থিটা ওয়ান আপনি একটু আগে বের করছেন 5.74। এই অ্যাঙ্গেল বের করা যাবে না? 180 বিয়োগ 90 বিয়োগ 5.74, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার বের হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আমার বের হয়ে গেছে। পরে আমি কি বললাম যে এই যে বিম, এই বিম থেকে এই কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তখন 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি বিয়োগ যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটা করি, তাহলেই এই ছোট্ট যে থিটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওয়ান হচ্ছে, কারণ এটা হচ্ছে 5.74। যদি 5.74 হয়, এটা 5.74 হবে। হ্যাঁ, হয়। নিয়ে আসো। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন? যে এটা যদি থিটা ওয়ান হয়, এটা থিটা ওয়ান, এটা থিটা ওয়ান হইলে এটা থিটা ওয়ান।
তো এখন আপনি সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করেন এখানে x হচ্ছে থিটা এই সিমিলার ট্রায়াঙ্গেলে সাইন থিটা করেন সাইন থিটা সমান সমান এদিকে এটা হচ্ছে লম্ব আর এই যে এটা হচ্ছে এল প্রতিভুজ করলে এক্স রাস্তা হচ্ছে 1 যদি 1 হয় তাহলে এই পয়েন্ট এখান থেকে 1 ফিট সরে গেছে যদি 1 ফিট সরে এটাও কিন্তু এদিকে 1 ফিট সরে গেছে এখান থেকে সিস্টেম হলো 1 ফিট যদি 1 ফিট হয় তাহলে এটা হলো 1.5 পয়েন্ট কিভাবে আসলো এটা এখানে প্রশ্ন করছি দেখে নিন ঠিক আছে আপনারা এই ক্যালকুলেশন গুলি লেখা আছে আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন তাহলে কি বোঝা গেছে যে এই জিনিসটা এখন বোঝা গেছে যে কেন কেন হচ্ছে এটা -1 হয়েছে এটাও -1 হয়েছে আর এটা 0.5 হয়েছে বোঝা গেল এটা বোঝা গেল নাকি বুঝতে যায় নাই বুঝতে পারছি। ওকে তো জিনিসটা কিন্তু সহজ জিনিসটা কিন্তু সহজ জিনিসটা কিন্তু সহজ আপনি আপনার বুঝতে হবে যে কিভাবে কেন এটা কলামটা হচ্ছে রোটেট করলো কলাম রোটেট করতে গিয়ে এদিকে এক্স হচ্ছে সে কলামটা সরছে 90 ডিগ্রি মেনটেন করতে গিয়ে কলামটাকে এদিকে এক্স শক্ত হয়েছে এদিকে যখন সরছে বি পয়েন্টের সরে এখানে আসছে বি যেহেতু এখানে সরছে সি পয়েন্টে আরো এদিকে সরছে এবং বি কলামের এটা মেনটেন করার জন্য 90 ডিগ্রি মেনটেন করার জন্য কলামটাকে বাঁকা করছে এবং আমি বললাম যে শেয়ারের ক্ষেত্রে তারপর কলাম বসে নিজেদের সাথে প্যারাল থাকে ঠিক আছে এরপরে দেখালাম যে কিভাবে এটা -1 হলো 0.5 এটা দেখাই দেয় এটা বলছে আপনি দেখে ঠিক আছে পুরো জিনিসটা বোঝা গেছে বললাম যে এই পুরো এর মধ্যে ওয়াই ই যেটা ওয়াই ইটা বুঝতে পারাটাই ঝামেলা বাদ বাকিগুলো অনেক সহজ আচ্ছা তাহলে সবচেয়ে ঝামেলা জিনিসটা করে বলছি এর পরের গুলি অনেক সহজ তো 2 নম্বরে আসি 2 নম্বরে কি বলছে ভিইজি ভিইজি মানে কলাম এই কলামের জি পয়েন্টের শেয়ার এটা হলো ভিজি আর বের করতে বলছে ভিডি দ্যাট মিন্স দি বিম এসি বিমের ডি পয়েন্টের শেয়ার ভিডি কলামের ভিজিটা আগে বের করি আমরা মুলার বেসলার প্রিন্সিপালের শেয়ারের কনসেপ্টটা মনে আছে মুলার বেসলার প্রিন্সিপালের ক্ষেত্রে উপমেয়ের ক্ষেত্রে শেয়ারের ফ্ল্যাগ বের করার কনসেপ্টটা কি ছিল প্রিন্সিপালটা কি ছিল ঠিক আছে স্যার যে পয়েন্টে স্যার শেয়ার বের করতে বলতো ওই পয়েন্টে স্যার কাটতে হবে এবং রাইট সাইডে স্যার রাইট সাইডে পজিটিভ ডিসপ্লেসমেন্ট আর লেফট সাইডে স্যার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হচ্ছে। মানে কত মাত্র ইজি করতে বলছে তো জি পয়েন্টে কত হচ্ছে কাটার পুরো দুটো পার্টে ভাগ হয়ে গেল এটা একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে এই পুরো একটা একটা তাই না একটা পার্টে ভাগ হয়ে যায় তারপরে রাইট পোর্শনটাকে আপনি দাঁড়াও বিকালে এটা হলো আপনার রাইট পোর্শন এবং আপনার লেফট পোর্শন রাইট পোর্শনটাকে এদিকে পজিটিভ বুঝতেছি মানে লেফট যেটা লেফট হচ্ছে ইজি থেকে দিবে নেগেটিভ দেওয়ার পরে যে ডিফ্লেক্টেড শেপটা আসবে এই ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে নিচে এর জন্য ইকুয়াল সাইডের ডায়াগ্রাম তাই তো তাহলে এখন দেখেন প্রথমে রাইট পোর্শনটা আসে কাটার পরে এই পয়েন্টটাকে যদি আমি এইদিকে ঠেলি জি পয়েন্টটাকে এখানে সরিয়ে দিই জি পয়েন্টটা জি প্রাইমে আসবে কিনা আসবে কিনা ডিপেন্ড করবে হচ্ছে এ পয়েন্টটা এখানে আসবে কিনা এ যদি হচ্ছে এখানে আসে এ প্রাইমে আসে তাহলে এই পয়েন্টটা এখানে আসবে কারণ এ এখানে আসা সত্য হচ্ছে এখানে আসা সত্য হচ্ছে বিম কলামের যে কানেকশন অবশ্যই 90 ডিগ্রি মেনটেন করতে হবে অবশ্যই 90 ডিগ্রি
মেনটেন করতে হবে, ঠিক আছে? এবার একটু পাকা পাকা হতে পারে, পাকা হলে কিন্তু বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না। আচ্ছা, যেটা বললাম যে জিটা জি প্রাইমের সূত্র হবে এবং এটাকে একবারে সরাসরি সরাসরি হচ্ছে এ প্রাইমে আসবে, পুরো অ্যাঙ্গেল করতে পারবো, অ্যাঙ্গেল করলেই 90 ডিগ্রি মেনটেন হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এ সরাসরি এ প্রাইমে আসতে পারবে কি, এ সরাসরি এ প্রাইমে আসতে পারবে কিনা, এ সরাসরি এ প্রাইমে, এটা তো অ্যাঙ্গেল ছাড়া, এ প্রাইমে আসতে হলে আপনার এই বি যেটা, বিটাকে সরাসরি লিখে ফেলতে হবে এবং সিটাকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, সি সত্য তো কোনো সমস্যা নেই, ফ্রি। কোশ্চেন হচ্ছে বিটা কি এদিকে এদিকে সরবে, বি এদিকে সরবে নাকি সরবে না, ডিপেন্ড করবে হচ্ছে এফ পয়েন্টের উপর। বি এদিকে তখন সরতে পারবে যদি বিম এবং কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মেনটেন করে, এফ হচ্ছে এদিকে সরে, এফ এদিকে সরে, এফ এফ এদিকে সরে, এফ এদিকে সরবে কিনা ডিপেন্ড হচ্ছে, এটা হচ্ছে আপনার এদিকে মুভ করতে কোনো বাধা নেই। তো যে ঘটনাটা হবে যে এফ হচ্ছে এদিকে সরতে পারবে, এফ যদি এদিকে সরে রোলার সাপোর্ট বেসিক্যালি সেগুলো রেস্ট্রিক্ট করবে না, কাজে এফ সরতে পারবে। এফ যদি সরে তাহলে বি পয়েন্টটা অ্যাকচুয়ালি সরে এখানে আসতে পারবে, মানে লাল যে লাইনটা এটা সরে বি পয়েন্টে সরে এখানে আসতে পারবে। বি যদি এখানে সরে তাহলে বুঝতে পারবে স্বাভাবিকভাবে সিটা সরে হচ্ছে এখানে আসতে পারবে, সি যদি এখানে সরে এটা এখানে এ এ প্রাইমে সরতে পারবে, এই যদি এ প্রাইমে সরে তাহলে এই জিটা এখানে সরতে কোনো বাধা নাই। এই ডিফ্লেক্টের শেপটা অ্যাকচুয়ালি আমরা এরকম হইতে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো পরেরটা, পরের প্রশ্নটা আসে, এটা তো আমি বললাম যে হচ্ছে রাইট প্রশ্ন নেব পার্ট টু। পার্ট ওয়ানের ক্ষেত্রে কি ছিল, পার্ট ওয়ানের ক্ষেত্রে আমরা কি বলছি যে এটাকে আপনার এরকম নিচের দিকে এটা কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এটা কি ধরো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন এটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিলে কি হবে বলেন, জি পয়েন্টটা সরে কোথায় আসবে, এখানে আসতে হবে, তাই তো? জিটা কি এখানে করতে পারবে নাকি পারবে ডিপেন্ড করবে কার উপরে, এই সাপোর্টের উপরে। এটা কি ধরনের সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট, হিল সাপোর্ট, সে হচ্ছে রোটেশন অ্যালাউ করবে, কাজে জি পয়েন্টটা এখানে আসতে কোনো বাধা নাই, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনটা কেমন হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে এটা এরকম, এটা হচ্ছে এরকম, তারপরে এটা হবে এরকম। ডিফারেন্সিয়েশনটা কেমন হলো, দাঁড়াইলো শেপটা দাঁড়াইলো, তারপর এটা হচ্ছে এরকম ইমপ্লাইড, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। এখানেই প্রবলেমটা, এখানেই প্রবলেমটা। আমরা বলছিলাম যে শেয়ারের আপনার যদি মনে থাকে, এখন যদি শেয়ারের ক্ষেত্রে আপনার ডিফ্লেক্টর শেয়ার হতে হবে এরকম, এবং এই লাইন আর এই লাইন অবশ্যই প্যারালাল থাকতে হবে, প্যারালাল থাকতে হবে, এই লাইন এবং এই লাইন অবশ্যই প্যারালাল থাকতে হবে। এটা এটা যদি হয় 0.5, এটা যদি হয় 0.5, যাই হোক না কেন এই লাইন আর এই লাইন অবশ্যই প্যারালাল থাকতে হবে। তার মানে এই লাইন ডিফ্লেক্টেড হওয়ার পরে এই যে লাইনটা এই লাইনটা অবশ্যই প্যারালাল থাকতে হবে। এখানে কি হয়েছে প্যারালাল, এই লাইন আর এই লাইন কি প্যারালাল হয়েছে, নো স্যার। মানে কাজেই এই টোটাল যে ডিসপ্লেসমেন্ট পুরাটাই হচ্ছে এখানে হয়ে যাবে, এখানে কোনো ডিসপ্লেসমেন্টই হবে না, এখানে নো ডিফারেন্টের সাথে কি দাঁড়াইলো, শুধুমাত্র এটা, এখানে কিন্তু এরকম এরকম হয় নাই, নিয়ম করতে হয় নাই, ঠিক আছে? কেন হয় নাই এটার ব্যাখ্যাটা আপনাকে দিলাম। আচ্ছা, তাহলে বিজি হয়ে গেল, এবারে আসে বিডি। বিডি কি, ডি পয়েন্টে কাটবেন বিমটা, কেটে কেটে রাইট পোর্শন থেকে দিবেন পজিটিভ, লেফটে দিবেন
নেগেটিভ। ওকে, তাহলে কাটার পরে এটা হইলো একটা পার্ট 1, কাটার পরে এই যে পুরো অংশটুকু, এই যে অংশটুকু, এটা হলো পার্ট 2। পার্ট 1 হচ্ছে ই এ ডি, আর পার্ট 2টা হলো ডি বি সি এফ। পার্ট 2 কাটার পরে। ওকে, আমি বললাম যে হচ্ছে এই পার্ট 1 এর দিবেন পজিটিভ ডিসপ্লেসমেন্ট, পার্ট 2 এর দিবেন নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। তাহলে পার্ট 1 টাই করি। দেখো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট তার মানে কি, ডি পয়েন্টটাকে নিচের দিকে নামাইতে হবে, ডি পয়েন্টের নিচের দিকে নামাইতে হবে। ডি পয়েন্টের নিচের দিকে নামবে নাকি নামবে না, নামবে নাকি নামবে না ডিপেন্ড করবে হচ্ছে এটা স্লোপ হইতে পারবে। এটা স্লোপ হইতে পারে, এই বিমটা স্লোপ হইতে পারে, নট অনলি স্লোপ, স্লোপ এবং হচ্ছে বিম কলামের যে কানেকশন যদি 90 ডিগ্রি মেনটেন করতে পারে, তাহলে এটা নাচতে কোনো বাধা নেই। ডি পয়েন্টটা তখন নিচের দিকে নামবে যদি বিম আপনার হচ্ছে স্লোপ হইতে পারে। Okay? এখন বলছে যে বিম তখনই স্লোপ হইতে পারবে যদি বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আপনার 90 ডিগ্রি হইতে হয়। ঠিক আছে, এখানে দেখেন, এখানে বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইতে গেলে কলামটাকে আপনার স্লোপ হইতে হবে। কলাম স্লোপ হইতে পারবে, কলাম স্লোপ হইতে পারবে না, ডিপেন্ড করবে সাপোর্ট ই এর উপরে। ই সাপোর্টটা রোলার সাপোর্ট, সরি হিল সাপোর্ট, সে অ্যাঙ্গেল হইতে দিবে, রোটেশন অ্যালাউ করবে। কাজে কলামটা অ্যাঙ্গেল হইতে কোনো বাধা নাই। কলাম যদি অ্যাঙ্গেল হতে পারে, স্লোপ হতে পারে, তাইলে এখানে আপনার এই যে বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মেনটেন করতে পারবে। যদি 90 ডিগ্রি মেনটেন করতে পারে, তাহলে অ্যাকচুয়ালি ডি এই বিম হচ্ছে স্লোপ হতে পারবে। বিম স্লোপ হওয়ার মানে হচ্ছে ডি পয়েন্টটা নিচের দিকে। আচ্ছা, এবার তাহলে এদিকে আসি, রাইট পোর্শনে বা পার্ট 2 এ এই ডি পয়েন্টটা কি গুরুত্ব কিনা। ডি পয়েন্টটা তখনই গুরুত্ব পারবে যদি হচ্ছে এই যে এসি, এসি যদি হচ্ছে আপনার কি হয়, এসি যদি হচ্ছে আপনার স্লোপ হয়। ঠিক আছে, এসি স্লোপ তখনই হবে যদি এই বিএফ যে কলামটা, বিএফ কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি হচ্ছে আপনার 90 ডিগ্রি মেনটেন করতে পারে। সেটা এটা কি ওকে। তো এখানে এখানে কি দেখলাম, তাহলে এই যে হ্যাঁ, এটা আসলে হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিম কলামের 90 ডিগ্রি মেনটেন করলো ফাইন, কিন্তু এই কলামটা এদিকে শুনলো কেন, বলতে পারবেন কলামটা এদিকে শুনলো কেন? দুইটা কারণে। এক হচ্ছে যেহেতু শেয়ার, শেয়ার হওয়ার মানে হচ্ছে এই কলাম এবং এই কলামের এটা অবশ্যই প্যারালাল থাকতে হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনি যখন এটাকে নামাইছেন, যখন নামাইছেন তাহলে যখন নামাইছেন তখন এই কলামটা কি করছে, কলামটা কিন্তু অ্যাঙ্গেল হয়েছে, কলামটা কি বললাম, কলামটা স্লোপ হয়েছে। কলামটা স্লোপ হইতে গিয়ে কলামের যে পয়েন্টটা এটা কিন্তু এখানে নাই, এটা সরে চলে আসছে কোথায়, এখানে। কলামের এই পয়েন্ট যদি সরে এখানে চলে আসে, তাহলে বিমের এই পয়েন্টটা কি করবে, এরকম সরে দিকে এদিকে আসতে হবে, এটা মনোলিথিক কানেকশন।
বিম যদি সি পয়েন্ট যদি সরে সি প্রাইমে আসে, তাহলে বি পয়েন্ট কি, বি পয়েন্ট অবশ্যই সরে হবে বি পয়েন্ট। বি যদি বি প্রাইমে আসে তাহলে ডেফিনেটলি যে এফ যে পয়েন্টটা এটাও এদিকে হচ্ছে সত্যি। এই জন্য এখানে কি ঘটনা ঘটছে যে এফ পয়েন্টটা সরে এদিকে চলে আসে। তো এখন এখানে যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ক্যালকুলেশন হচ্ছে এখান থেকে দেখে নিয়ে আগের মতোই, যে এটার মতোই, ঠিক আছে, এটার মতোই ক্যালকুলেশন। এটা আর আমি আর দেখাইলাম না, এটা আপনারা দেখে নিয়ে দেখলে বুঝতে পারবেন। এখানে আমি দেখাইছি কি কি দেখাইছি, যে অ্যাকচুয়ালি এই যে এক্স এর ভ্যালুটা কত সরছে, আরেকটা দেখাইছি যে এখান থেকে এই এটুকু কত সরছে। নর্মালি এটা 45 ডিগ্রি, যেহেতু 0.5 তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা মানে এটা আচ্ছা, ঠিক আছে, তারপর দেখে নিন। এটা আমি জেনারেলাইজ করে বললে পরে পরীক্ষায় আপনি অন্য ডাইমেনশন দিব মিলবে না। ঠিক আছে, তাহলে আহ বুঝতে পারছেন তো, এই জিনিসটা বুঝতে পারছেন, এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারছেন? জি স্যার। ভেরি গুড। ভিজি হয়ে গেল, ভিডি হয়ে গেল। ভিডি এর ক্যালকুলেশন দেখাইলাম যে এটা 1 কিভাবে হইলো আর এটা 0.5 কিভাবে হইলো, এটার ক্যালকুলেশন এখানে দেখানো আছে এখানে। দেখে নিন আপনারা। তারপরে চলে আসি মোমেন্টে, লাস্ট মোমেন্টেরটা সহজ, মোমেন্টের অবশ্য লাস্টেরটা একটু ঝামেলা, কিন্তু এমনিতেই এটা সহজ। কি বলছে যে এমবিএসি, এমবিএসি মানে বি পয়েন্টে, এই বি পয়েন্টে মোমেন্ট নিতে হবে। ইনফ্লুয়েন্স লাইনের জন্য মোমেন্টের ডায়াগ্রাম, ইনফ্লুয়েন্স লাইনের মোমেন্টের ডায়াগ্রাম ড্র করতে হবে এট বি পয়েন্টে উইথ রেসপেক্ট টু বিম এসি, বিমের রেসপেক্টে, নট কলাম। তো আমরা মুলার ডেসলার প্রিন্সিপাল জানি, যে পয়েন্টে মোমেন্ট বের করতে বলা হবে ওই পয়েন্টে প্রথমে একটি পেনাল্টি অ্যাচিভ করবেন, তারপরে পার্টে ভাগ করবেন। যদি একটা পার্ট, এটা হলো একটা পার্ট, রাখবার ওদিকে হচ্ছে পার্ট, রাইট পোর্শনটা দেবেন ক্লকওয়াইজ, লেফট পোর্শনটা দেবেন অ্যান্টিক্লকওয়াইজ। দিলে যে ডিফারেন্ট শেপটা আসবে সেটাই হচ্ছে মোমেন্টের ডায়াগ্রাম। এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে যখন আমি প্রথমে আমি পার্ট 1 নিয়ে কাজ করবো, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে পার্ট 1টা আমি বললাম, পার্ট 1টা হচ্ছে এই যে ই এ বি ইকুয়াল, এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেন, কি ঘটনা ঘটবে, এই পয়েন্টটা, এই পয়েন্ট উপর দিকে উঠে যাবে, তাই না? মানে এই পয়েন্টটা কি করতে পারবে, এই পয়েন্টের উপরে উঠতে হলে তারপরে যে এফ যে পয়েন্টটা এটা উপরে ক্লিক করবে, এই পয়েন্টের উপরে উঠতে হলে বি পয়েন্টটা যখন উপরে উঠবে, যদি আপনার হচ্ছে যে বিএফ যে মেম্বার এফ যদি তারপরে এখানে তাহলে বি উপরে উঠবে। এফ তো উপরে এফ প্রাইম যেতে পারবে না, কারণ এখানে সো আমাদের প্রথম অ্যাজাম্পশন এই বি হচ্ছে উপর দিকে উঠবে, এটা হইল না। পরেরটাতে কি হবে, রোটেশন করা, রোটেট করা, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করা। তাহলে এই যে এ বি যে মেম্বারটা, এটা কি কিভাবে করতে হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করি তখন তো অবশ্যই এ পয়েন্টে নিচের দিকে নামতে হবে। এ পয়েন্টে যদি নিচের দিকে নামতে পারে তাহলে হচ্ছে এ বি স্লোপ করতে হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে। তাহলে এ বি যদি তখনই স্লোপ করতে পারবে যদি এ নিচের দিকে নামে, এর নিচে নেমে এ প্রাইমে আসবে। মানে এর এ প্রাইমে আসতে হলে এর ই যে পয়েন্টটা এটাকে নিচের দিকে নামতে হবে, ই প্রাইমে যেতে হবে। ই কি নিচের দিকে যেতে পারবে? পারবে না, কারণ এখানে এটা হচ্ছে পিন সাপোর্ট, সে এটা নিচের দিকে নামতে দিবে না। ই যদি না নামতে পারে এ, তাহলে এ হচ্ছে এ প্রাইমে আসবে না, এ প্রাইমে আসবে না। এ যদি এ প্রাইমে না নামতে পারে তাহলে এ বি
মেম্বারটা স্লোপ হইতে পারবে না। এ বি স্লোপ হইতে না পারে তাহলে পার্ট ওয়ান বা লেফট পোর্শনের কোনো ডিফ্লেক্টেড শেপ আসবে রাইটে আসে। রাইটের ক্ষেত্রে দেখেন বললাম যে এই যে আপনার ফোকাস অন বিম, ফোকাস অন বিম করলে সি পয়েন্টটা হচ্ছে ফ্রি। যদি ক্লকওয়াইজ রোটেশন দেই দুইটা ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে এই বি পয়েন্টে উপরে উঠবে কিনা একটা চিন্তা করবেন, আর একটা চিন্তা করবেন এটা কিভাবে একটু আগে তো দেখলাম যে বিটা আসলে উপরের দিকে উঠার কোনো সুযোগই নেই, কারণ এটা এই সাপোর্টটা উঠতে দিবে না। এখন কোশ্চেন হচ্ছে এটাকে যদি ক্লকওয়াইজ রোটেশন দেই তাহলে সি পয়েন্টের নিচের দিকে নামবে কিনা। সি যদি নিচের দিকে নামতে পারে তাহলে এখানে একটা স্লোপ হবে। সি নিচের দিকে নামতে কোনো বাধা নেই কারণ ফ্রি, কাজেই এখানে আপনার একটা স্লোপ হইতে পারবে। ডিফারেন্ট শেপটা হবে জাস্ট, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু আপনাদেরকে বলছিল যে হচ্ছে কলাম ইবি আর কলাম হচ্ছে আর কলাম হচ্ছে এফবি, তার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করতে। তো যখন আমরা এমবি এসি দিচ্ছি তখন এই কলামের কি কোনো ডিফারেন্ট শেপ আসছে? আসছে কলামের কোনো ডিফারেন্ট শেপ আসছে? আসে নাই। এফবি কলামের কোনো ডিফারেন্ট শেপ আসছে? আসে নাই। আসছে কোথায়? আসছে শুধুমাত্র বিমে। এখানে দেখেন ডিফ্লেক্টেড শেপ শুধুমাত্র বিমে দেখাচ্ছি, বাকি অন্য কোথাও ডিফ্লেক্টেড শেপ দেখানো হয় নাই। এটাই লাস্ট লাস্ট হচ্ছে, আচ্ছা এটাকে বুঝতে পারছেন আপনারা? এমবিএসসি বুঝতে পারছেন? হ্যালো, আছেন সবাই? স্যার রোটেশনের বিষয়টা স্যার আরেকবার একটু বললে ভালো হয় স্যার, রাইট সাইডে স্যার পার্ট করতে স্যার। মানে পার্ট টুতে পার্ট টুতে তো পার্ট টুতে আপনি বললেন যে পার্ট টুতে এই বিমটা কেন রোটেট করলো আর অন্যান্য গুলি কেন রোটেট হইলো না, এটা কোশ্চেন নাকি? জি স্যার। এটা তো প্রথম থেকে তাহলে বলতে পারে একবার। এখানে ইন্টারনাল হিজ দিছি, ইন্টারনাল হিজ দিয়ে পার্টে পার্টে ভাগ করলাম। এদিকে হলো বললাম যে পার্ট টু, এদিকে হলো পার্ট ওয়ান, এদিকে দেন ক্লকওয়াইজ, এদিকে দেন অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন দেন এটা রোটেট, এই যে এ বি তখনই রোটেট করতে পারবে এই বিটা যদি হচ্ছে এরকম একটা স্লোপ হয়, এটা তো এটা স্লোপ হতে গেলে এ পয়েন্টটাকে নিচে নামতে হবে। এ পয়েন্ট নিচে নামতে পারবে? এ পয়েন্টে নিচে নামতে পারবে? পারবে না স্যার, নিচে যাবো না স্যার। এ এ নিচে নামতে হলে এ তখন নামবে যদি হচ্ছে ই হচ্ছে আরো নিচের দিকে নামে। ই নিচের দিকে নামতে পারবো না, এটা হচ্ছে আপনার সমস্যা। এই কারণে কি হলো যে এ প্রাইমে আসতে পারবে না। এ যদি এ প্রাইমে আসতে না পারে তাহলে এটা স্ট্রোক হতে পারবে না। তো অ্যাকচুয়ালি এই পার্ট ওয়ানে কোনো রিফ্লেকশন আসবে না, দেখছো পার্ট ওয়ানে কোনো রিফ্লেকশন নেই। পার্ট টু পার্ট টু এর ক্ষেত্রে ক্লকওয়াইজ রোটেশন বলছে যে তুমি ইন্টারনাল হিট দিচ্ছেন এই বি পয়েন্টের উপর উঠবে কিনা, বি পয়েন্ট উপর উঠতে পারবে, বিটা উপর উঠতে পারবে। বিটা উপর উঠতে হলে তখন উঠতে পারবে যদি আপনার হচ্ছে যদি এফ যেটা এফ এফ যদি হচ্ছে উপর দিকে উঠতে পারবে না। এই কারণে এই ইন্টারনাল হিঞ্জ উপর দিকে উঠবে। প্রশ্ন হচ্ছে এখানে রোটেশন করতে পারবে, রোটেশন করতে হলে কি হবে, এটাকে স্লো করতে হবে। স্লো স্লো তখনই হবে সি পয়েন্টের দিকে নামতে হবে। তো ফ্রি ইন নিচের দিকে নামলে কোনো বাধা নাই, যখন এখানে ক্লক রোটেশন দিবেন সি পয়েন্টটা নিচের দিকে নামতে পারবে, যদি নিচের দিকে নামে তাহলে এখানে
পিসিএম এই স্লোপটা হলো মানে ডিফ্লেকশনটা হলো এটাই হচ্ছে এই বিমের বি পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স করে স্যার বিসি যদি স্যার স্লোপ হয় তাহলে স্যার ওই বিএফ ও স্লোপ হতে যাবে না স্যার। না এখানে এখন কোশ্চেন হচ্ছে আপনারা কোশ্চেন করতে পারেন যে হচ্ছে তাহলে এখানে তো বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 থাকবে না। তাই তো, তাই না? জি স্যার। এখানে যদি হচ্ছে আপনাদেরকে বলতো যে এমবি বাই করতে, এখানে টুইস্ট আর কি, এমবি বাই করতে বলতো, হ্যাঁ, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে কলামটাকে এভাবে সরানো করতে হবে। প্রকাশ করতে বলছে কিসে? শুধুমাত্র বিমে, ঠিক আছে? এই জন্য যেটা বলে যে যদি হচ্ছে শুধু বিমের কথা বের করতে বলে তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাপোর্ট গুলা চিন্তা করবেন হচ্ছে এই জায়গায়, সাপোর্ট গুলো চিন্তা করবেন এই জায়গায়, শেষ। তাহলে কলামের কোনো কিছু মাথায় আসবে না। মনে করে বলে যদি আপনাকে শুধু বিমের কোনো কিছু বের করতে বলে, বিমের কোনো কিছু বের করতে বলে যে মানে স্পেসিফিক ভাবে বলে বিমের, তাহলে কলাম চিন্তাই করবেন। এই কলামের যে সাপোর্টটা এটা চিন্তা করবেন হচ্ছে এখানে বিমের এই সাপোর্ট, এই কলামের এই সাপোর্ট চিন্তা করতে হচ্ছে এখানে, আরো সহজ হয়ে গেল। এবার মিলবে, এবার মিলে এভাবে। আর আর যদি আপনাকে বলতো, আর যদি আপনাকে বলতো হচ্ছে এমবি, যদি আপনাকে বলতো এমবি বাই করতে হবে এমবি, তখন আপনার হচ্ছে বিম কলাম সবকিছু মিলে চিন্তা করতে হতো। বিম কলাম মিলে না আর জটিলতা অনেক বাড়ে দেখে মানে করে নাই, পরেরটাতে করছে। আচ্ছা, দেখি বুঝতে পারছেন? যদি আপনাদের শুধু একটা ফ্রেম থাকে, ফ্রেমে যদি বলে যে শুধু বিমেরটা বাই করতে, তাহলে কলামের সাপোর্ট এজুম করবেন এই বিমের এই পয়েন্টে, কলামের সাপোর্ট এটা এই পয়েন্টে সাপোর্ট চিন্তা করবেন হচ্ছে এখানে, সাপোর্টটাকে চিন্তা করবেন। It means এটা ফুললি ইনফ্লুয়েন্স লাইন অফ বিমের মতো, ইনফ্লুয়েন্স লাইন অফ বিমের মতো করে চিন্তা করে ডায়াগ্রাম ড্র করা লাগবে। ওকে, আচ্ছা এবারে আমরা লাস্ট আসি এমডি। এমডি মানে ডি পয়েন্টে, ডি পয়েন্টের মোমেন্ট বলি ডিটা আছে একটা পি, ডি পয়েন্টটা বিমের ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট। আমরা বলবো যে হচ্ছে যে পয়েন্টটা মোমেন্ট বের করতে হবে সেখানে একটা মোমেন্ট অ্যাচিভ করেন, তারপরে পার্টে পার্টে ভাগ করেন, এটা একটা পার্ট, একটা পার্ট, আর এটা একটা পুরোটা একটা পার্ট। পার্টে পার্টে ভাগ করলাম, পার্টে পার্টে ভাগ করার পরে এই পার্ট, এই পার্টের উপর ক্লকওয়াইজ, এই পার্টের উপর অ্যান্টিক্লকওয়াইজ। এখন ডি পয়েন্টে দেখেন, ডি পয়েন্টে আপনি যখন এখানে এখানে তোমার সাপোর্ট করার কিছু নেই, এখানে যখন ক্লকওয়াইজ রোটেশন দিবেন তখন কি ডি পয়েন্টটাকে তার জায়গায় থাকবে নাকি উল্টে যাবে? হ্যাঁ, কোথায় আছে এটা? চলছে। আচ্ছা একটু দাঁড়ান, 5 মিনিট, 2-3 মিনিট দাঁড়ান। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটা ফোনে কথা বলে নিচ্ছি।
সরি লাস্ট এটা হচ্ছে বললাম যে যদি এটাকে ক্লকওয়াইজ আর এই পার্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেই, তাহলে এই যে ডি যে পয়েন্টটা আছে এই ডি পয়েন্টটা কিন্তু এখানে থাকবে না, ডি পয়েন্ট খুব উপরে উঠতে যাবে, ডি পয়েন্টটা উপরে উঠতে যাবে। আমি প্রথমে কোনটা করব, প্রথমে আমি চলি ওকে রাইট পোর্শনটাই করি, হ্যাঁ পরে লেফটটা করি। তো এই পয়েন্টের উপরে উঠতে যাবে, তো এই পয়েন্টে তখনই উপরে উঠতে পারবে যদি এরকম করে একটা স্লো পেতে পারে। ঠিক আছে? তাহলে এই যে বিমটা এই বিমটা এই বিমটা তখনই স্লো দিতে পারবে যদি বিম কলামের কানেকশনটা আপনার এরকম হয়। বিম কলামের কানেকশন 90 ডিগ্রি মেনটেন করতে গিয়ে কলামটাকে স্লো করতে হবে, অ্যাঙ্গেল হতে হবে, বুঝছেন? কলামটাকে ওই দিকে যেতে হবে, স্লো করতে হবে কলামটা। কলামটা স্লো করতে পারবে নাকি পারবে না ডিপেন্ড করবে এই সাপোর্টের উপরে। এই সাপোর্টটা হলো সাপোর্ট, এই সাপোর্টটা যদি এদিকে সরে তাহলে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা হইতে পারে। ঠিক আছে? তো এই সাপোর্ট এদিকে সরতে তো কোনো বাধা নেই। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই বিমটা অ্যাঙ্গেল হইতে অসুবিধা নেই। শেষ 1 নম্বর। এবার লেফট পার্টে আসে। লেফট পার্টে দেখেন এই যে এই বিমটা খেয়াল করে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এই যে বিমটা, এই বিমের সাথে কলাম যখন আপনার অ্যাঙ্গেল করছে, বিমের সাথে কলাম যখন অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি মেনটেন করতে গিয়ে এফ পয়েন্টটাকে কোন দিকে সরতে হয়েছে, এফ পয়েন্টটাকে সরতে হয়েছে এদিকে এফ প্রাইমের দিকে। ঠিক আছে? এফ প্রাইমের দিকে যখন সরছে তখন বি কিন্তু অ্যাকচুয়ালি তার আগের জায়গায় থাকবে না, বিটা আরো ওইদিকে সরে যাবে। বি হচ্ছে আরো ওইদিকে সরে আসবে, বি যদি এদিকে সরে আসে সি কি করবে, সিটাও আরো দিকে সরে আসবে, সিটা আরো দিকে সরে আসবে, সরে আসছে। সি হচ্ছে সি প্রাইমে চলে আসছে, বি সরে আসে বি প্রাইমে। কখন? যখন এফ হচ্ছে এফ প্রাইমে আসছে। এফ যখন এফ প্রাইমে আসছে যখন বি বি প্রাইমে গেছে, বি বি প্রাইমে সরে যাওয়ার মানে হচ্ছে সিটা সি প্রাইমে গেছে। তখন এ কি করতে হবে, এই যে এই পয়েন্টটা পয়েন্ট নাম ছিল কি এ, এটাও কিন্তু এদিকে সরতে হবে এ প্রাইম। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা একটু আপনাদের একটা নকশা দিয়ে রাখলাম। এবার আবার আগের জায়গায় ফিরে আসি। তো এটা কি ছিল যে হচ্ছে লেফট পার্ট, লেফট পার্টে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিলে ই উপরের দিকে এডি এর ডি, এডি এর ডি উঠতে পারবে যদি হচ্ছে এখানে একটা স্কোপ হতে পারে, এখানে একটা স্কোপ হতে পারে। ঠিক আছে? তো এটা তখনই স্কোপ হতে পারবে যদি এই বি এবং কলাম মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা এটা যদি 90 ডিগ্রি মেনটেন করতে পারে। ঠিক আছে? তো এই 90 ডিগ্রি মেনটেন করতে হলে কলামটাকে বাঁক খাইতে হবে, সরকার বাঁক খাইতে হবে। তো বাঁক খাইতে গেলে অ্যাকচুয়ালি আবার এই যে ব্যাপারটা এবং সত্য। তো ডিপোর্টেশন কাজ হচ্ছে বুঝতে পারছেন? এদিকে বোঝা গেছে জিনিসটা? বুঝতে পারছেন? এমডি বোঝা গেছে? জি স্যার। প্রশ্ন করলে বলেন। আপনারা সবসময় মনে রাখবেন বিম কলামের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি রাখতে হবে। ঠিক আছে? 90 ডিগ্রি রাখতে হবে। এটা এটা চিন্তা করলেই রিফ্লেক্টেড শেপ যেগুলো এগুলো হচ্ছে কোন দিকে সরতেছে চলে আসবে। এবং এই মোমেন্টের ক্ষেত্রে আপনার কলাম কিন্তু হচ্ছে 90 ডিগ্রি প্যারালাল না থাকলে অসুবিধা নেই। মোমেন্টের ক্ষেত্রে কলাম যদি পারপেন্ডিকুলার না থাকে এটা অ্যালাউ, কোনো সমস্যা নেই। শেয়ারের ক্ষেত্রে অবশ্যই কলামগুলো নিজেদের সাথে পারপেন্ডিকুলার থাকতে হবে, প্যারালাল থাকতে হবে। তো এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে এই ভ্যালুটা কত আসবে, এটা কত আসবে, তারপর এটা কত আসবে। এটার অ্যাঙ্গেল ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। অ্যাঙ্গেল ক্যালকুলেশনটা
আমরা কি জানি এইভাবে এটা করবো, এটা একেবারে এবি বাই এ প্লাস বি। এখান থেকে আপনার এ এ হচ্ছে 5, বি ও 5, এবি বাই এ প্লাস বি করলে এই পয়েন্টের ভ্যালু আসলো 2.5। শেষ। এখন আমরা বের করবো হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বের করবো, বুঝবো লম্ব জানা আর হচ্ছে এই অতিভুষ্ট জানা, বিবেল ল্যান্ড ডিফ্লেক্ট হওয়ার পরে এই বিবেল ল্যান্ডটা আপনার জানা। সাইন থেকে অ্যাপ্লাই করেন, লম্ব হয় অতিভুজ, থিটা চলে আসবো আর কি, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এটা থিটা হলে এটা থিটা কেন হবে ওটাকে দেখাইছি এই অ্যাঙ্গেল গুলো দেখে নিয়ে। তাহলে আপনার এই থিটা জানা, থিটা বের হইব 30 ডিগ্রি। তারপর এই কলামের লেন্থটা আপনার জানা 10 ফিট। ডেফিনেটলি এই এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ করে এক্স এর ভ্যালু আসবে 5। এক্স এর ভ্যালু যদি 5 হয় হয়ে গেল। এরপরে তাহলে আমি বের করতে এটুকু সরলো, এটা যদি 5 সরে ডেফিনেটলি আপনার এখান থেকে যে পয়েন্টটুকু আছে না এটা কিন্তু 5 পিস হচ্ছে। এটা যদি 5 পিস সরে পি থেকে এই ডিস্টেন্সটা 5 পিস হবে। এটা যদি 5 পিস সরে তাহলে এটুকু এটা একটা লাইনটা দিই, লাইনটা তো আমার তো এটুকু 5 পিস হয়ে যাবে। অতিরিক্ত এটুকু অতিরিক্ত এটুকু পাই করতে হবে, এটাই এখানে দেখাইছি যে অতিরিক্ত কোণটুকু আপনার বের করতে হবে। এটাও ঠিক আছে। তারপরে এই 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 লাইনটা আপনার জানা আপনি যা করেন সেটা আসলে ফাইনাল। তাহলে কোণের কোণগুলো শুনবো 5 যোগ 2.5, 2.5 যোগ 5 ইকুয়াল টু হচ্ছে 7.5। শেষ, আমাদের ফ্লেভার শেষ হইলো। এটা কি কঠিন লাগছে বুঝতে? বুঝতে কঠিন লাগছে? আমি কিন্তু এটা স্যারের আমার স্যারের শিক্ষাই পাইছি। কনফারেন্সে কিন্তু জিনিসটা এভাবে আছে। এই ক্যালকুলেশনগুলো ডিটেল ক্যালকুলেশন এই যে এটা গেল এই যে এক্সাম্পল 3.8 8 per hour ঠিক আছে। এখানে কিন্তু এত ডিটেল ক্যালকুলেশন নাই, শুধুমাত্র শেপগুলি দেওয়া আছে। আমি বলবো আপনারা প্রথমে হচ্ছে এই যে ম্যাথটা আছে না এটা আগে এই শীট থেকে আগে দেখবেন, ঠিক আছে। তাহলে এটা যদি আপনি বুঝতে পারেন, ক্যালকুলেশন বুঝতে পারেন পুরো জিনিসটা আপনার করতে বেশি সময় লাগবে, তাহলে কতগুলো টান দেবেন স্পেস হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ভিতরে যে ক্যালকুলেশন গুলি এই ভিতরে ক্যালকুলেশন যেতে গেলে আসলে এতগুলো করতে হচ্ছে। তো একটা ম্যাথ, এই ম্যাথটা ঠান্ডা মাথায় ভালো মতো করবেন এবার এটা, তাহলে অন্য যতগুলো আছে সবই করতে পারবে। এর পরের যেগুলো আছে না অনেক সহজ। আপনাদের এবার হচ্ছে সিলেবাসটা একটু বলি। এখানকার 1 2 3 4 এই 4টা ম্যাথ ভালো মতো করে করবেন, বুঝছেন? এক ওই এই 4টা ফ্রেমে 4টা প্রবলেম আছে, এই 4টা প্রবলেম সলভ করবেন। তারপরে এই যে ম্যাথটা করাইলাম ফ্রেমে এটা ভালো মতো করে সলভ করবেন। উঠে গেল এখানকার এই যে এখানকার বিমের এই প্রবলেমগুলো সলভ করবেন, ঠিক আছে। 1 থেকে 6 এই বিমের এই প্রবলেম সলভ করবেন, আমাদের এখানে বিম। তারপরে এই ম্যাথটা সলভ করবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে বিম গেল, তারপরে হচ্ছে ফ্রেম গেল, এরপরে একটা গার্ডার, গার্ডারের 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 প্রবলেমগুলো এদিকে আছে, গার্ডারের প্রবলেমগুলো এখানে আছে। এই যে 1 2 3 তিনটা হচ্ছে গার্ডারের প্রবলেম, এগুলা হচ্ছে আপনার সিলেবাস, এগুলো সবগুলো করবেন পরীক্ষায়
পরীক্ষায় এগুলো থেকেই আসবে, কিন্তু কি আসবে আমি নিজে জানি না। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় সিলেবাসটা হচ্ছে এই তিনটা ম্যাথ করবেন, গার্ডার, তারপরে এখানে এই দুটো ম্যাথ করবেন, তারপরে ফ্রেমের ক্ষেত্রে এই চারটা 1 2 3 এই চারটা ম্যাথ করবেন, এই দুটো এক্সাম্পল করবেন। বিমের ক্ষেত্রে 1 থেকে 6 এই কয়টা করবেন, আর এক্সাম্পল যা করবেন। অলরেডি আপনারা বিম করে ফেলছেন, গার্ডার মনে হয় কারোর কথা একই রকম। ফ্রেমের ক্ষেত্রে আজকে যে ম্যাথটা করলাম এটা হচ্ছে মনোযোগ দিয়ে করবেন, তাহলে অন্য যত আছে সব পারবেন। এই একটা এটা উদাহরণ মতো করে বুঝেন, অন্যান্য যেগুলো আছে সবই করতে হবে, অন্যান্য আরো সহজ। ফর এক্সাম্পল আমি যেটা একটা দেখাই, দেখা করতে পারে একটা নিজে নিজে। এইটাই, এই ম্যাথটা যদি করি করতে পারে একটা। এখানে কি বলছো? চিকন এগুলো অনেক সহজ, এমনি করতে হবে। কি বলছো এটা? তো প্রথম হচ্ছে ডোসি বাই করবো, ডোসি। এটা ডোসি কত বলে? ডোসি কত? এটা নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার আননোন কটা এখানে? আছে এখানে, এখানে একটা, 6টা স্যার, সেখানে একটা, দুইটা, আর এখানে 3টা। তিনটা। তাহলে কত হলো? 3 যোগ 2, ও 5টা। আর আপনার হচ্ছে ইকুয়েশন কয়টা আছে? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে 3টা। ঠিক আছে, এই ইন্টারনাল হিঞ্জ এখান থেকে একটা আসবে, দুটো ইন্টারনাল আর দুটো আসবে, কত হইলো? 5। ডোসি কত এখানে? 0। 0। ডোসি 0 মানে কি? ডোসি 0 মানে আছে এটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার, তাই না? ডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে ডিফারেন্ট শেপগুলো কেমন হবে? ডিফারেন্ট শেপগুলো কেমন হবে? স্ট্রেট লাইন হবে, তাই তো? আচ্ছা, এখন পরে কি বলছে? এক্স এফ বের করতে হবে। এক্স এফ, এক্স এফ মানে কি? এই যে এফ পয়েন্টের এক্স, এক্স বরাবর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তো আমরা কি জানি যে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিলে এই যে এফ পয়েন্টটা কোথায় আসবে? এফ প্রাইমে। আচ্ছা, এখন এফ প্রাইমটা, এফ প্রাইমটা আসলে ইটা কোথায় পড়বে? এখানে আসতে হবে, ডি এখানে আসতে হবে, আর সি, সি কোথায় আসতে হবে? সি প্রাইমে, রাইট? সি, সি প্রাইমে আসতে হলে এই সাউন্ড বন্ধ করে। সি, সি প্রাইমে আসতে হলে বিম কলামের কানেকশন মেনটেন করার জন্য এটাকে আসতে হবে এ প্রাইম, আর বিটা কি? কিন্তু বি প্রাইমে আসতে হবে। এই ডিফারেন্ট শেপটা পাইলাম, এটাই হচ্ছে এক্স এফ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? আচ্ছা, এবার তো আরেকটা করি। এটা হচ্ছে কি ওয়াই বি। ওয়াই বি মানে এই যে বি পয়েন্ট, ওয়াই, ওয়াই বি, ওয়াই বি মানে হচ্ছে বি পয়েন্টে ওয়াই বরাবর রিয়াকশন, বি পয়েন্টে ওয়াই বরাবর রিয়াকশন। পোলার মেথড প্রিন্সিপাল অনুযায়ী কি? যে পয়েন্টে রিয়াকশন ওয়ান ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট হবে, দিলে যে ডিফারেন্ট শেপটা আসবে। এই পয়েন্টটাকে 1 ইউনিট করে দেন। এই পয়েন্টটা তখন ইউনিটে উঠতে পারবে যদি এখানে এরকম একটা স্লোপ হইতে পারে, তাই না? এখানে একটা স্লোপ হইতে গেলে, যদি স্লোপ হইতে হয় তাহলে সি এবং এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হইতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হতে গেলে 90 ডিগ্রি মেনটেন করার জন্য এটা আপনার এদিকে সরে আসবে, এদিকে সরে আসবে। এটা হবে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন এই এখন ডি পয়েন্টটা কি করতে হবে? ডি পয়েন্ট জানতে হবে, তাই তো? ডি পয়েন্টটা তখন জানতে পারবে যদি এটা অ্যালাউ করে। তো ই তো হচ্ছে অ্যালাউ করতেছে ইন্টারনাল হিঞ্জ,
নিজে নামতে পারবে যদি হচ্ছে এখানে একটা স্লোপ অ্যালাউ করতো এখানে স্লোপ অ্যালাউ করতে ফিক্স হবে কাজেই ইটা নিচে রাখতে পারবে না ডিফারেন্টের সাথে শুধু রাখতে এইভাবে থেকে শেষ হয়ে যাবে তাই গেল এটা হলো ওয়াইপি এবার আসি হচ্ছে বিডি 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 মানে হচ্ছে ডি পয়েন্টে আপনি ইয়া করেন শেয়ার নেন ডি পয়েন্টে শেয়ার ডি পয়েন্টে কাটেন কাটার পরে এটা হচ্ছে পার্ট ওয়ান এটা পার্ট টু পার্ট ওয়ানে দিবে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পার্ট টু দিবে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট পার্ট ওয়ানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিলে এই পয়েন্টে একটু ঘুরতে পারবে পজিটিভ কোনো বাধা নেই ঘুরে গেল আর পার্ট টু এর ক্ষেত্রে যদি আনতে হবে এই পয়েন্টটা তাই কিনা এই পয়েন্টের দিকে নামতে হলে স্লোপ কি দিতে হবে স্লোপ দূরত্ব হবে দূরত্ব মানে কি এই পয়েন্টটাকে উপর দিয়ে একটু যেতে পারবে যেতে পারবে এটা না স্যার না স্যার এটা কাজেই এদিকে কোনো ডিফ্লেক্টেড শেপ আসবে না ঠিক আছে আচ্ছা এদিকে যদি ডিফ্লেক্টেড শেপ না আসে তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হতে পারবে বুঝলো স্লোপ কি মিলতেছে তার মানে এদিকে কোনো ডিফ্লেক্টেড শেপ আসবে না ঠিক আছে এদিকে যদি কোনো শেপ না আসে তারপর শুধুমাত্র শেয়ার হবে এটা এই মূলত ওয়ান টোটাল মূলত হচ্ছে ওয়ান বুঝতে পারছি এদিকে কোনো ডিফ্লেক্টেড শেপ আসবে না ওদিকে কোনো ডিফ্লেক্টেড শেপ আসবে না যদি ডিফ্লেক্টেড শেপ না আসে টোটাল শেয়ারের ভ্যালুটাই হবে ওয়ান এখানে কি বুঝতে পারছেন এবার আরেকটা করি হচ্ছে এমসি করি এই যে এমসি এর এস এমসি কোনটা সি পয়েন্ট তারপরে ব্র্যাকেটে কি বলছে এস এমসি ব্র্যাকেটে এসি বলতে যাচ্ছে বলুন তো স্যার উইথ রেসপেক্ট টু কলাম হ্যাঁ এবার যেটা করবেন এই যে সাপোর্টটা আছে না এই যে এটা সাপোর্টটা এই সাপোর্টটাকে এখানে চিন্তা করবেন শেষ ঠিক আছে যদি আপনাকে স্পেসিফিক ভাবে কোনো এর মতো কোনো নির্দিষ্ট কোনো কলাম করতে বলে বা নির্দিষ্ট কোনো বিম করতে বলে কলাম থাকলে কলাম করতে বললে বিমের যে সাপোর্ট ওই সাপোর্টটাকে এখানে চিন্তা করবে আর যদি বিম বের করতে বলে তাহলে কলামের সাপোর্টটাকে বিমের এখানে চিন্তা করবে পরে এটা জাস্ট বিমের মতো করে আপনি অ্যারেঞ্জ করবেন আমাদের হচ্ছে বিমে তাহলে মিলে কথা এখানে তাহলে সি পয়েন্টে কি করবো সি পয়েন্টে একটা রোলার সাপোর্ট চিন্তা করবো সি পয়েন্টে একটা রোলার সাপোর্ট চিন্তা করবো চিন্তা করবো তারপরে কি বলছে সি পয়েন্টে মোমেন্ট চাইছে এখানে দাঁড়ান দাঁড়ালে এদিকে তাকা এটা হবে আপনার রাইট এটা হচ্ছে লেফট রাইট পোর্শন হবে ক্লকওয়াইজ লেফট দিবেন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সুযোগ দেন ফার্স্ট অফ অল এই পয়েন্টটা কি এদিকে সরবে এদিকে সরতে পারবে না কারণ এখানে একটা সাপোর্ট তারপরে হচ্ছে কি এটাকে যদি রোটেট করে এই পয়েন্ট থেকে যদি সরবে সরবে ইয়েস সরবে সরে হয়ে গেল
এটা হলো এমসি এসি এর রিপ্লেসমেন্ট ডায়াগ্রাম। তুমি একটা কোশ্চেন করতে পারো যে স্যার এটা যখন সরাচ্ছি তখন তো বিম কলামের মধ্যবর্তী 90 ডিগ্রি হচ্ছে না। তাই বললাম যদি হচ্ছে আপনাকে স্পেসিফিক ভাবে কোনো কলাম বা স্পেসিফিক কোনো বিম করতে বলে তাহলে আপনার পুরো ফ্রেম চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র ওই কলামটা বা ওই বিমটা চিন্তা করবেন। এর জন্য ভালো ওয়ে হচ্ছে সাপোর্টটাকে এজুম করবেন এই জয়েন্টে, পরে হচ্ছে এটাকে নর্মাল বিমের মতো বিমের মতো করে অ্যারেঞ্জ করবেন, তাহলে আপনার অনেকটা খুশি থাকবে। এভাবেই করে অ্যাকচুয়ালি বুঝতে পারছি। করতে পারবেন এগুলি পরীক্ষায় আসলে। স্যার এটাকে ডানে না সরায় বামে সরাইলে কি হতো না? কোনটাকে? এটা মোমেন্টের জন্য ডিফ্লেক্টেড শেপটা। না, আপনি তো ফ্রেমের ভিতরে ভিতরে দেখেন, এর ভিতরে থেকে এদিকে তাকান। তাতে বলতে আপনি এখানে এখানে তাকায় তাকাবেন। আমার মনে হয় করতে জি পারবেন, স্যার। অসুবিধা নেই। আমার মনে হয় করতে পারবেন, অসুবিধা নেই। এখানে 90 ডিগ্রি মেনটেন করে ঝামেলা নাই তো, করেন সমস্যা নেই, করতে পারবেন। আচ্ছা, তাহলে এই একইভাবে এটা সলভ করবো। এটা এই ফ্রেম, তারপরে এই ফ্রেম, এরপরে এই ফ্রেম, এগুলা সলভ করে হচ্ছে কে সলভ করবে? দায়িত্ব একজন। কে সলভ করবে এগুলো? আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, পরীক্ষায় সময় পেলে খারাপ করে দেবেন। কারণ হচ্ছে গিয়ে একে তো ভার্সিটিতে আসবেন না, 2 নম্বর হচ্ছে বাসায় থাকলে এই পড়াশোনা হয় না। আপনাদের এখান থেকে কেউ এখন দায়িত্ব নেবেন, কে দায়িত্ব নেবেন? এই যে প্রবলেম গুলো আছে যেগুলো বললাম সবগুলো সলভ করে ক্লাসে আপলোড করে দিবেন। ক্লাস আমি চেক করে দেবো, সমস্যা নেই। সবগুলো প্রবলেম সলভ করবো, সলভ করে ক্লাসে হচ্ছে আপলোড করে দেবো। কে দায়িত্ব কে নিবে? দুজন মিলে নেন, তিনজন মিলে নেন, কে দায়িত্ব নিবে? নাকি আমি দায়িত্ব দিয়ে দেবো? কি বলছি বুঝতে পারছেন? কি বলছি এটা বলেন আগে। আরিফ বলেন, আরিফুর রহমান বলেন, কি বলছি? প্রবলেম গুলো সলভ করে ক্লাসে দিতে। হ্যাঁ, এবং হচ্ছে এই প্রবলেম সলভ করার জন্য দায়িত্ব নেন আপনাদের ক্লাসের ভেতরে কয়েকজন। দায়িত্ব নিয়ে এটা সলভ করে আপলোড দেন, তাহলে দায়িত্ব কে নিবে? কেউ নেবেন না? অ্যাটেন্ডেন্স নিব তো এখন, চলে যাচ্ছেন কেন? আচ্ছা, আরিফ আপনি দায়িত্ব নেন আপনার স্যার সাথে। আমার সাথে আরেকজন দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আপনি কাকে নেবেন? যাকে চান তাকে নেন। জি স্যার, জাকির হোসেন রে চাই আর নয়ন, এই দুজন মিলে ভালো হয়। ওকে ফাইন, তাহলে জাকির হোসেন, নয়ন, আর হচ্ছে আরিফুর রহমান, আপনারা তিনজন মিলে এই প্রবলেম গুলো সলভ করবেন। আপনাদের তো পরীক্ষা প্রিপারেশন হয়ে যাবে, প্রিপারেশন হয়ে গেছে, এটা সলভ করবেন। সলভ করে ক্লাসে হচ্ছে আপলোড দিবেন, অথবা আমাকে আগে দেখাই নেবেন, ক্লাসে আপলোড করবেন। জি স্যার। ঠিক আছে? তা নাহলে পরীক্ষার সময় খারাপ করবে। তাহলে হচ্ছে বাসায় পড়াশোনা করবেন না। 2 নম্বর হচ্ছে ভার্সিটিতে না থাকলে কানেকশন হবে না, যে যার মতো করে থাকবে, পরীক্ষায় সময় খারাপ হচ্ছে। তাহলে এগুলি হচ্ছে সলভ করে আমাকে হচ্ছে দিবেন। কবে দিবেন? টাইম বলেন। কাজ করতে করতে তারপরে পরীক্ষা কবে? পরীক্ষা কবে? 29 তারিখে পরীক্ষা। তাহলে আমাকে এটা সলভ করে কবে দিবেন? এই সপ্তাহটা নেন, সোমবারে দেন, সোমবারে 16 তারিখে। 10 তারিখ বলেন, আপনারাই বলেন কবে দিবেন। জি স্যার, সোমবারের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এগুলো কিন্তু সহজ, যদি কাজটা যদি বুঝেন এটা আপনার একদিন লাগবে।
তিনজন মিলে করলে তার কম সময় লাগে। খুবই সহজ। কিন্তু আমি কনফিডেন্ট পাচ্ছি না আপনাদের উপরে, কারণ এটা আমি ফার্স্ট অফ অল আপনাদের সাথে ইন্টারেকশন হচ্ছে না। আমি জানি না যে আপনারা ক্লাস কেউ আছেন নাকি নাই, কে ঘুমায় গেছে, দেখার কোনো সুযোগ নাই। এদিন বড় হচ্ছে আমি বুঝতেছি না আপনারা আসলে কে কে বুঝতেছেন, কে কে বুঝতেছেন না। তাহলে কোশ্চিন তো আমি হচ্ছে রেগুলার যে কোশ্চিনটা এখন সেটাই করবো। দেখা যাবে যে হচ্ছে কেউ কিছু পারে না সন্তানের জন্য। ওই জন্য আপনারা নিজেরাই হচ্ছে প্রবলেমগুলো সলভ করে আমাকে দেখাই নিয়ে ওগুলো সলভ করে। ঠিক আছে, ভেরি গুড। 16 তারিখ গুড এনাফ। 16 তারিখের মধ্যে আপনারা এটা সলভ করে আমাকে দিবেন ক্লাসে। আমি দেখে, আমাকে দিবেন আগে, আমি দেখে দেবো। দেখে দেওয়ার পরে আমি যদি বলি ঠিক আছে, তারপরে ক্লাসে আপনারা আপলোড করে দিন, যেন সবাই হচ্ছে দেখতে পায়, সলভ করতে পারে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে নিই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আরিফ, আপনি কোথায়, বাসায় চলে গেছেন? না স্যার, আমার বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে? তাহলে তো খুব সুবিধা। আপনি কি এই নারায়ণগঞ্জ থেকেই যাতায়াত করতেন নাকি? জি স্যার। এত দূর থেকে আসতেন? জি স্যার, অনেক জ্যাম। কতক্ষণ লাগতো আপনাদের আসতে? আপনার কতক্ষণ লাগতো? সকালে যেতে সময় লাগতো না, বাসে যেতে একটু সময় লাগতো। একটু বলতে কত একটু? স্যার 2 থেকে 3 ঘন্টা। বেশি না, সাভারে যেতে তুমি লাগে। সাভার সোজা যারা আসে তাদের তো মনে হয় তুমি লাগে। আচ্ছা ঠিক আছে, আমাদের অনেকেই তো নাই attendance। তারপর বলি 77 দেখেন আপনারা। রোল নম্বর 36, 52, 46, 47। Yes, sir. আচ্ছা, তারপরে 48, 49। ইয়েস স্যার। আচ্ছা 50, 50, 51, 52, 53, 54, 55, 56, 56 আছে আপনাদের ছিল কি? ছিল না, আচ্ছা 58, 60। স্যার, yes, sir. কে ইএসআর কে 60, জি স্যার, জি স্যার। 61, 62, 63, 65, 66। কে 67, 68, 70, 71, 72, yes sir, 73, 74, Yes, sir. 75, Yes, sir. 76, 77, স্যার, 78 প্রেজেন্ট স্যার। 77, 80, Yes, sir. 81, Present, sir. 82, 83, Yes, sir. 84, 85, Yes, sir. 86, 87, 89, Yes, sir. 90, তারপরে 59, 59, 66, 57, 89, 22205089, 21205053, 21205034,
আপনার তো অ্যাটেন্ডেন্স আরো ছিল, বাকিরা কি চলে গেছে শেষ পর্যন্ত? অনেকে চলে গেছে। প্রায় 15 জনের মতো ছিল আর কি। ঠিক আছে স্যার, আমরা পরে যারা ক্লাসে ছিল তারা পরে দিতে পারে অবশ্য। ওকে, ঠিক আছে, ক্লাস আসসালামু আলাইকুম। স্যার স্যার কোয়েশ্চেন ছিল স্যার, স্যার আপনি যে স্যার ক্যালকুলেটর ইমুলেটরটা স্যার ইউজ করেন স্যার, এটা কি স্যার কিভাবে সাবস্ক্রিপশন নেওয়া যায় স্যার, এটা স্যার একটু বলবেন। বুঝি নাই কথাটা আপনার। এখানে আমি বলতেছি স্যার, আপনি যে স্যার ক্যালকুলেটর স্যার ইমুলেট ইউজ করেন, ক্যালকুলেটর ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্কুল থেকে আছে না এটা? এটা আমি কোথা থেকে নামাইছিলাম, কারণ আমি আমি পাইলে আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা ঝামেলা ছিল, ভাইরাস ঝামেলা ছিল তো, ওটা অ্যান্টিভাইরাসটা অন করে রাখো তারপরে করবে। এটা স্যার আমি অনেক চেষ্টা করছি স্যার, এটা করতে পারি না, করতে পারিনি স্যার। আমার দেখা যাচ্ছে স্যার 3 মাস পর পর স্যার নতুন করে উইন্ডোজ দিতে হয় স্যার, এটার জন্য। তো এটা তো এটা আমাদের সময় আছে, এটা কথা বলছেন না। জি স্যার, এটার কথা বলতেছি। এটা এই সফটওয়্যারটা একটু ঝামেলা আছে বলে। ঝামেলা বলতে কি, ক্র্যাকটা হচ্ছে খেয়ে দেয় সব, ক্র্যাকটা হচ্ছে খেয়ে দেয়, কিন্তু তারপর দেই জানি না, আজকে চেষ্টা করে দেখব। সেটা এখানে নাই। আপনার ইমেলটা আমাকে দেন, দিয়ান, ঠিক আছে? স্যার আমি কি মেল করবো আপনাকে? তো দিয়ান, আমি এখানে আপনাদের জি স্যার, জি স্যার। লাইনে আছে। ঠিক আছে, আচ্ছা স্যার, আমি আপনাকে মেল করলাম। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।